আচ্ছা, আমরা বলছিলাম যে ফ্লো মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায়, একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট লোকেশনে, একটা নির্দিষ্ট পয়েন্টে বা একটা নির্দিষ্ট সেকশনে যেই পরিমাণ ভেহিকেল ক্রস করতেছে ওই সংখ্যাটাকে বলা হচ্ছে কি ফ্লো বা ভলিউম বলে। তো দেখেন যে এই ফ্লো এর বিভিন্ন টাইপের ডেফিনিশন আছে। প্রথমটা হচ্ছে কি ফ্লো, দেখেন তো একটু। প্রথমটা হচ্ছে আমাদের ইন্টারাপ্টেড ফ্লো। আচ্ছা, কোনো কিছু ইন্টারাপ্ট করা মানে কি বাধা দেয়া না? তো আপনি মনে করেন যে রাস্তায় মানে গাড়ি ড্রাইভ করতেছেন, আপনি হচ্ছে গাড়ি চালানোর সময় একটু পর পর মানে বাধা পাচ্ছেন, আপনি আপনার ডিজায়ার্ড স্পিড মেনটেন করতে পারতেছেন না। আপনি একটু সামনে আগাচ্ছেন, জ্যামে পড়তেছেন, একটু দাঁড়াচ্ছেন, আবার সামনে আগাচ্ছেন, আবার একটু জ্যামে পড়তেছেন, দাঁড়াচ্ছেন। তো এই রকমের যে ফ্লো গুলা হয়, ফ্লো এট স্টপড অ্যান্ড গো সিচুয়েশন, মানে ইন্টারাপ্টেড হয়ে বাধা পেয়ে পেয়ে যে ফ্লো গুলা হচ্ছে রাস্তায়, এই ধরনের ফ্লো গুলাকে আমরা কি মানে কি বলি? ইন্টারাপ্টেড ফ্লো বলি। ঠিক ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস, আজকে হচ্ছে ক্লাসের লাস্টে অ্যাটেন্ডেন্স দেওয়ার টাইমে কিন্তু এই ডেফিনিশন গুলো জিজ্ঞেস করবো, তো একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন। আচ্ছা, তাহলে হোয়াট ইজ ইন্টারাপ্টেড ফ্লো, ফ্লো এট স্টপ এন্ড গো সিচুয়েশন, দেখেন সবগুলো কিন্তু মানে 4-5টা ওয়ার্ড করে। তো আমাকে একটু বলতে হবে লাস্টের দিকে গিয়ে এগুলা যে কোনটা আসলে কোন ধরনের ফ্লো। আচ্ছা, এরপর দেখেন যে আনইন্টারাপ্টেড ফ্লো, মানে বুঝতেছি যে যেই ফ্লোটাতে কোনো বাধা নেই। ঠিক আছে, মানে হচ্ছে আপনি রাস্তায় আপনার ডিজায়ার্ড স্পিডে যখন গাড়ি চালাতে পারবেন, তখন তখন ওই ধরনের ফ্লো, বা আপনি যখন রাস্তায় একদম স্মুথলি চলতে পারবেন। মনে করেন যে আপনার সামনে অন্য গাড়ি থাকতে পারে, মানে এমন না যে আপনার সামনে অন্য কোনো গাড়ি নাই, কিন্তু যেটা হচ্ছে আপনার থামা লাগতেছে না, আপনার সামনের গাড়িগুলো মুভ করতেছে, আপনিও মুভ করতেছেন। ঠিক আছে, তো এই ধরনের ফ্লো গুলাকে বলা হচ্ছে আনইন্টারাপ্টেড ফ্লো। তাহলে এই দুইটা বোঝা গেছে না যে হোয়াট ইজ ইন্টারাপ্টেড ফ্লো এন্ড হোয়াট ইজ আনইন্টারাপ্টেড ফ্লো। আচ্ছা, এরপর দেখেন যে হোয়াট ইজ স্যাচুরেশন ফ্লো। স্যাচুরেশন কথাটার মানে কি, মানে আপনারা হচ্ছে মানে জিওটেক ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 1 পড়তেছেন না এবার, বা ফ্লুইড মেকানিক্স তো পড়ছেন আগে। স্যাচুরেশন মানে স্যাচুরেটেড বা কমপ্লিটলি স্যাচুরেটেড আর পার্শিয়ালি স্যাচুরেটেড কথাটার মানে কি? মানে হচ্ছে মনে করেন যে আপনার কাছে একটা ইয়া আছে, কি বলবো, আপনার কাছে একটা ফোমের টুকরা আছে, ফোম। এই ফোমের টুকরাটাকে যদি আপনি পানির মধ্যে চুবান, এই ফোমের টুকরাটা কি করবে? পানি অ্যাবজর্ব করবে না পানির মধ্যে চুবাইলে? করবে। মানে এটা তো একটা পানির ধারণের ক্ষমতা আছে, সে কতটুক পানি অ্যাবজর্ব করতে পারবে, এটা তো একটা লিমিট আছে। নাকি কোনো লিমিট নেই, সে পানি অ্যাবজর্ব করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, কোনটা? লিমিট আছে। এখন যদি সে তার লিমিটের একদম পুরোটাই পানি অ্যাবজর্ব করে ফেলে, ঠিক আছে, মানে সে যতটুক পানি ধারণ করতে পারবে তার পুরোটাই যদি সে মানে ধারণ করে ফেলে, তাহলে এটাকে বলে কি কমপ্লিটলি বা ফুললি স্যাচুরেটেড। আর সে যদি তার লিমিটের মানে অর্ধেক, মনে করেন যে ক্যাপাসিটি অর্ধেক হচ্ছে সে অ্যাবজর্ব করলো, বাকি অর্ধেক কি এখনো খালি আছে, বাকি অর্ধেক পানি সে চাইলে এখনো শোষণ করতে পারে, তাহলে এটাকে কি বলে? পার্শিয়ালি স্যাচুরেটেড বলে। ঠিক আছে, মানে কমপ্লিটলি ভিজা আর হচ্ছে গিয়ে অর্ধেক ভিজা। ঠিক আছে, ব্যাপারটা আসলে অনেকটা এরকম আর কি। আচ্ছা, তাহলে স্যাচুরেশন ফ্লো মানে কি, তার যে ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটি যখন ফুল, মানে তার ক্যাপাসিটি যখন হাইয়েস্ট মানে লিমিটটা পৌঁছায় যাবে, এটাকেই বলে স্যাচুরেশন। তো তার যতটুকু ফ্লো আসতে পারবে একটা রাস্তায়, ওই ভ্যালুটা, মনে করেন যে একটা রাস্তায় কোন একটা নির্দিষ্ট সময়ে মানে একদম 500 গাড়ি আসতে পারবে, 500 গাড়ি বেশি আসতে পারবে না। রাস্তার ক্যাপাসিটি হচ্ছে কি, সে 500 গাড়ি মানে ধরতে পারবে, 500 গাড়ির বেশি ধরতে পারবে না। তাহলে স্যাচুরেশন ফ্লো মানে হচ্ছে কি আপনার এই যে হাইয়েস্ট যে ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটিতে যখন পৌঁছায় যাবে, ওই ফ্লোটাকে বলা হচ্ছে স্যাচুরেশন ফ্লো। তো এটার একটা কাহিনী আছে, দেখেন যে দ্য ম্যাক্সিমাম আওয়ারলি রেট অফ এন অ্যাপ্রোচ এট এ সিগনালাইজড জাংশন। ঠিক আছে, মানে হচ্ছে আপনার মনে করেন যে আপনি আহ একটা রাস্তায় তো 24 ঘন্টা, মানে একদিনে তো আমাদের 24 ঘন্টা। তো আপনি মনে করেন যে 24 ঘন্টার ট্রাফিকের ডাটা আপনার কাছে আছে, যে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত মানে মানে কতটুকু ভলিউমের গাড়ি আসছে, 10টা থেকে 11টা পর্যন্ত কতটুকু মানে গাড়ির ভলিউম বা ফ্লো কত ছিল, 11টা থেকে 12টা পর্যন্ত কত ছিল, এরকম বিভিন্ন টাইমে আপনার গাড়ির যে ফ্লো আপনি জানেন মনে করেন। এখন আপনি জানেন যে রাস্তাটা মানে যে ডিজাইন করা হয়েছে, ম্যাক্সিমাম রাস্তাটার মধ্যে কতগুলা গাড়ি আসতে পারবে? 500 ভেহিকেল পার ডে আসতে পারবে, বা 500 ভেহিকেল পার, সরি, 500 ভেহিকেল পার আওয়ার আসতে পারবে। ঠিক আছে, হাইয়েস্ট। এই মনে করেন একটা রাস্তা, এই রাস্তার এতটুকু সেকশন আপনি চিন্তা করলেন, রাস্তাটা মনে করেন আরো বড়, রাস্তাটা এদিকে মনে করেন যে আরো এরকম মানে এক্সটেন্ড হয়েছে, বাট আমি চিন্তা করতেছি এই অংশটুকু নিয়ে।
তো এই অংশটুকুতে আমি দেখলাম যে আমার মানে আমি জানি যে রাস্তাটা আমি যেভাবে ডিজাইন করছি ওই অনুযায়ী হচ্ছে আমার এই অংশটুকুতে ম্যাক্সিমাম 1 ঘন্টায় কতগুলা গাড়ি আসতে পারবে, 1 ঘন্টায় মনে করেন যে 500 ভেহিকেল পার আওয়ার। এটা হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যা বা ক্যাপাসিটি বা স্যাচুরেশন, স্যাচুরেশন লিমিট হচ্ছে গিয়ে 500 ভেহিকেল। এখন আপনার সকাল 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, এভাবে যে আপনি মানে একদিনকে টোটাল 24টা ঘন্টায় ভাগ করে ফেলছেন, পার্টিকুলার কোন ঘন্টাটাতে, এটা কি 10টা থেকে 11টা, নাকি হচ্ছে গিয়ে আপনার 9টা থেকে 10টা, নাকি হচ্ছে গিয়ে 11টা থেকে 12টা, কোন সময়টাতে মানে এই নির্দিষ্ট ক্যাপাসিটিতে পৌঁছাচ্ছে, হাইয়েস্ট ক্যাপাসিটিতে, ওই টাইমের মানে ফ্লোটাকে বলা হচ্ছে গিয়ে স্যাচুরেশন ফ্লো। মানে আপনাকে বলা হলো স্যাচুরেশন ফ্লো কখন হয়েছে, আপনি বলবেন যে 9টা থেকে 10টার মধ্যে হয়েছে, বা 10টা থেকে 11টার মধ্যে হয়েছে, বা 11টা থেকে 12টার মধ্যে হয়েছে। ঠিক আছে, তার মানে দ্য স্যাচুরেশন ফ্লো কি জিনিস? দ্য ম্যাক্সিমাম আওয়ারলি রেট অফ অ্যান অ্যাপ্রোচ এট এ সিগন্যালাইজড জাংশন। ঠিক আছে, মানে জাংশনটা কি হইতে হবে? সিগন্যালাইজড হইতে হবে। মানে কি আপনার এরকম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ডিরেকশন থাকতে হবে, এবং হচ্ছে সিগন্যালাইজড হইতে হবে, এবং মানে কোন একটা পার্টিকুলার আওয়ারের ম্যাক্সিমাম যে ফ্লোটা আমি যদি 24 ঘন্টায় ভাগ করি, তাহলে আমার যেই পার্টিকুলার আওয়ারটাতে হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ মানে ক্যাপাসিটি যতটুকু আসতে পারবে বা যতটুকু ভেহিকেল আসতে পারবে ওইটাকে মিট করতেছে, এটাকেই বলা হচ্ছে স্যাচুরেশন ফ্লো। আচ্ছা, এবার দেখেন যে সার্ভিস ফ্লো রেট। সার্ভিস ফ্লো রেট হচ্ছে দ্য ম্যাক্সিমাম আওয়ারলি রেট অফ এ রোডওয়ে সেকশন ডিউরিং এ গিভেন পিরিয়ড আন্ডার প্রিভেইলিং রোডওয়ে কন্ডিশন। মানে হচ্ছে, আচ্ছা রেট অফ ফ্লো কাকে বলে এটা মনে আছে? গতকালকে আমরা দেখছিলাম যে হোয়াট ইজ রেট অফ ফ্লো। কেউ বলতে পারবেন যে হোয়াট ইজ রেট অফ ফ্লো? আমরা যদি রাস্তায় মিনিমাম মানে 15 মিনিটের ডাটা নেই এবং এটাকে রেট অফ ফ্লোতে কনভার্ট করতে হলে কত দিয়ে গুণ করতে হবে বলছিলাম? 4 দিয়ে গুণ করতে হবে না? আবার 15 মিনিটকে যদি আমি 1 ঘন্টায় কনভার্ট করতে যাই, তাহলে 4 15 60 মিনিট, 1 ঘন্টা। তাহলে 15 মিনিটে আপনি ট্রাফিকের যেই ফ্লোটা পাচ্ছেন ওইটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে কি আমার 1 ঘন্টার ইকুইভ্যালেন্ট ফ্লোতে কনভার্ট হইলো না? জি স্যার। এটাকে কি বলে? রেট অফ ফ্লো বলে, আমরা গতকাল বলছি। এখন সার্ভিস ফ্লো রেট হচ্ছে, আপনি মনে করেন যে এরকম 1 ঘন্টার ডাটা তো আপনি নেওয়া কষ্টকর, আপনি ডাটা নিবেন 15 মিনিট ধরে আপনি গাড়ি গণবেন রাস্তায়, বাট এই গাড়ি গণাটা হইতে হবে আন্ডার এ প্রিভেইলিং রোডওয়ে কন্ডিশন। মানে রোডওয়ে কন্ডিশনটার মধ্যে কোন একটা স্পেসিফিক প্যাটার্ন থাকতে হবে, যে সকালবেলা আপনি মনে করেন যে যখন রাস্তার মধ্যে অনেক ট্রাফিক, মানে রাস্তার মধ্যে হচ্ছে গিয়ে কমিউটার ট্রাফিক। কমিউটার ট্রাফিক কাদেরকে বলে? যারা অফিসে যায় বা যারা হচ্ছে প্রত্যেকদিন কোন একটা নির্দিষ্ট পারপোজে কোন একটা রাস্তা ব্যবহার করে, যে ওই রাস্তাটা ব্যবহার করে স্কুলে যাচ্ছে বা অফিসে যাচ্ছে, বা হচ্ছে গিয়া আর কো যেতে পারে, স্কুল কলেজে যাচ্ছে। এই মানে মানে যেই রাস্তাটা হচ্ছে প্রত্যেকদিন প্যাসেঞ্জাররা রেগুলার বেসিসে ইউজ করতেছে, এবং রেগুলার প্যাসেঞ্জাররাই ইউজ করতেছে, এই ধরনের প্যাসেঞ্জার গুলোকে বলা হচ্ছে গিয়ে কমিউটার ট্রাফিক। তো মনে করেন যে এই রাস্তাটা হচ্ছে গিয়ে কমিউটার রোড, মানে এই রাস্তাটা হচ্ছে গিয়ে প্রত্যেকদিন অফিসে যাওয়ার জন্য বা স্কুল কলেজ যাওয়ার জন্য মানুষজন ব্যবহার করে। তো সকাল 9টা থেকে 10টা হচ্ছে গিয়ে পিক পিরিয়ড, মানে একদম হাইয়েস্ট নাম্বার অফ ট্রাফিকের ভলিউম থাকে এই রাস্তায়। তো ওই সময়টাতে 9টা থেকে 10টার মধ্যে আপনি কি করবেন? 15 মিনিটের ডাটা কাউন্ট করবেন, জাস্ট 15 মিনিট। মনে করেন যে আপনি 9টা থেকে 9:15 পর্যন্ত হচ্ছে গিয়ে রাস্তায় দাঁড়া দাঁড়া দাঁড়ায় গাড়ি গাড়ি গুনছেন। এরপর এটাকে 4 দিয়ে গুণ করে আপনি কি করবেন? 9টা থেকে 10টার ইকুইভ্যালেন্ট আওয়ারলি রেটে আপনি কনভার্ট করলেন। তো এই যে একটা স্পেসিফিক পার্টিকুলার কন্ডিশন, যে সকালবেলা যখন আমার কমিউটার ট্রাফিক হচ্ছে ম্যাক্সিমাম, বা রাস্তার মধ্যে যখন হচ্ছে গিয়া আপনার পিক পিরিয়ড চলতেছে, ওই পিক পিরিয়ড চলা অবস্থায় আপনি কি করলেন? ওই মানে আপনার 15 মিনিট ডাটা কাউন্ট করলেন, 15 মিনিট ডাটা কাউন্ট করে এটাকে আপনি 4 দিয়ে গুণ করে আওয়ারলি রেটে কনভার্ট করলেন। তো এই মানে একটা স্পেসিফিক প্রিভেইলিং রোডওয়ে কন্ডিশনের আন্ডারে যখন হচ্ছে আমরা ম্যাক্সিমাম আওয়ারলি রেটটা বের করতেছি, মানে 15 মিনিট বা 15 মিনিটস ডাটা বের করে ওটাকে 4 দিয়ে গুণ করে 1 আওয়ারে কনভার্ট করতেছি, এই এই জিনিসটাকে বলা হচ্ছে সার্ভিস ফ্লো রেট। মনে থাকবে? আচ্ছা, আমাকে কিন্তু মানে বাংলায় বুঝাই বলতে পারলে হবে, বাট আজকে লাস্ট মানে ক্লাসের লাস্টে গিয়ে বাংলায় বুঝাই বলতে হবে আসলে। আচ্ছা, এরপর দেখেন যে ফ্রি ফ্লো, when drivers face no restriction in driving and can maintain their desired speed। ফ্রি ফ্লো মানে কি? ফ্রি ফ্লো মানে হচ্ছে ড্রাইভার যখন রাস্তায়
তার ইচ্ছা মতো স্পিডে গাড়ি চালাইতে পারে। ঠিক আছে, মনে করেন যে সে যাচ্ছে একদম ইচ্ছা মতো জোরে টান দিবে, সে পারতেছে, তার সামনে কোনো বাধা নেই, তার সামনে কোনো কি নাই, লিডার ভেহিকেল নাই। ঠিক আছে, মানে তার সামনে কোনো লিডার ভেহিকেল নাই, সে ইচ্ছা মতো স্পিডে গাড়ি চালাতে পারতেছে। সে যখন তার ডিজায়ার্ড স্পিডে গাড়ি চালাতে পারে, এই ধরনের ফ্লো বা এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ফ্রি ফ্লো কন্ডিশন। কি বলে স্যার? ফ্রি ফ্লো কন্ডিশন। হ্যাঁ, এই ধরনের কন্ডিশন গুলোকে বলা হচ্ছে ফ্রি ফ্লো কন্ডিশন। এরপর দেখেন যে ফোর্সড ফ্লো। ঠিক আছে, মানে একটা দেখতেছেন যে ফ্রি ফ্লো, আর একটা হচ্ছে কি ফোর্সড ফ্লো। ফোর্সড ফ্লো মানে কি, মানে নাম শুনে বুঝতেছেন যে এখানে আসলে সে ইচ্ছা মতো ডিজায়ার্ড স্পিড মেনটেন করতে পারতেছে না রাস্তায়। ঠিক আছে, যে when lane changing opportunity decreases with increasing traffic volume and drivers are forced to follow slow leaders। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আপনার এই একটা রাস্তা মনে করেন, এই রাস্তায় হচ্ছে এই একটা গাড়ি চিন্তা করেন, এই এই গাড়িটা হচ্ছে কি তার ডিজায়ার্ড স্পিড মেনটেন করতে পারতেছে না, এবং রাস্তায় ট্রাফিক ভলিউম অনেক বেশি হওয়াতে আপনার লেন চেঞ্জিং অপরচুনিটি নাই। মানে কি, মানে হচ্ছে এই মনে করেন একটা মানে দুটা লেন ছিল, আমার এই বাম দিকের লেনে কিছু গাড়ি আছে, আবার এই লেনেও কিছু গাড়ি আছে। তো রাস্তায় ট্রাফিকের ভলিউম এত বেশি যে এইটা মনে করেন হচ্ছে একটা প্রাইভেট কার। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা কার, আর এটা হচ্ছে একটা রিক্সা। তো আমাকে বলেন, এখানে কারের সামনে একটা স্লো লিডার আছে না? জি স্যার। এই স্লো লিডারের কারণে এই কারটা কি তার ডিজায়ার্ড স্পিড মেনটেন করতে পারবে? সেও তো স্লো হয়ে গেল। এবং রাস্তায় ট্রাফিকের ভলিউম এত বেশি, সে যে তার সামনে স্লো লিডার রিক্সাটাকে ওভারটেক করবে, সে ফার্স্টে কি করলো, এই এই লেনে আসলো, এই লেনে এসে দেখো ওভারটেক করে এটা আবার এদিকে চলে আসলো। সে ওভারটেকও করতে পারতেছে না, কারণ কি তার লেন চেঞ্জিং অপরচুনিটিও নাই, কারণ রাস্তায় ট্রাফিকের ভলিউম এত বেশি, ওই জন্য সে লেন চেঞ্জ করার জায়গাটাও পাচ্ছে না। তো এই ধরনের ফ্লো গুলাকে বলা হচ্ছে ফোর্স ফ্লো। So when lane changing opportunity decreases with increasing traffic volume and drivers are forced to follow slow leaders। ঠিক আছে, এই ধরনের ফ্লো গুলাকে হচ্ছে আমরা বলি যে ফোর্সড ফ্লো। তাহলে ফ্রি ফ্লো, ফোর্স ফ্লো, সার্ভিস ফ্লো, রেট স্যাচুরেশন ফ্লো, ইন্টারাপ্টেড ফ্লো এন্ড আনইন্টারাপ্টেড ফ্লো, এই কয়েকটা জিনিস আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। তো এইবার দেখেন যে স্টেবল ফ্লো বা স্টেডি ফ্লো কাকে বলে। দেখেন যে when demand is well below the roadway capacity and the average rate of flow remains almost constant with time। রেট অফ ফ্লো কি জিনিস? রেট অফ ফ্লো হচ্ছে গিয়া ওই যে ইকুইভ্যালেন্ট আওয়ারলি রেটে যদি আমরা কনভার্ট করি, 15 মিনিটের ডাটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট আওয়ারলি রেটে কনভার্ট করি, তাহলে এটাই হচ্ছে কি রেট অফ ফ্লো। এখন মনে করেন যে একটা রাস্তায় আপনি এরকম বিভিন্ন টাইমের রেট অফ ফ্লো নিলেন, আপনি হচ্ছে 11টা থেকে 12টা পর্যন্ত রেট অফ ফ্লো হচ্ছে কি আপনার 500 ভেহিকেল পার আওয়ার, 12টা থেকে 1টা পর্যন্ত রেট অফ ফ্লো হচ্ছে 525 ভেহিকেল পার আওয়ার, 1টা থেকে মনে করেন যে 2টা পর্যন্ত রেট অফ ফ্লো হচ্ছে 510 ভেহিকেল পার আওয়ার, 2টা থেকে 3টা পর্যন্ত হচ্ছে গিয়া রেট অফ ফ্লো 520 ভেহিকেল পার আওয়ার। আচ্ছা আমাকে বলেন, 11টা থেকে 12টা পর্যন্ত ওই রাস্তাটাতে যে 500 ভেহিকেল মানে আসতেছে, এটা কি আমি মানে 1 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় গাড়ি গুনে বের করছি নাকি অন্য কোনো সিস্টেমে বের করছি? স্যার ফ্লো রেট দি। এটা আমি কিভাবে বের করছি? স্যার ফ্লো রেট। মানে ব্যাপারটা কিভাবে, ফ্লো রেট তো বুঝছি, বাট স্যার কিভাবে? ওই যে 15 মিনিটের এই জন্য। 15 মিনিট মানে কোন 15 মিনিট? এটা কি 11টা মানে 11টা থেকে 11টা 15, নাকি 11টা 15 থেকে 11টা 30, নাকি 11টা 10 থেকে 11টা 25, কোনটা? 11টা থেকে 11টা 15। কে বলছে? এটা যে কোনো 15 মিনিট হইতে পারে, 11টা থেকে 12টার মধ্যে যে কোনো 15 মিনিটস। ঠিক আছে, আপনি যদি 11টা 7-এ গাড়ি গোনা শুরু করতেন, তাহলে আপনি কয়টা পর্যন্ত গুনতেন? 22 পর্যন্ত। বুঝি নাই। 11টা 22 পর্যন্ত। হ্যাঁ, 11টা 22 পর্যন্ত গুনতেন, মানে যে এটা যে কোনো 15 মিনিট। এখন যেটা হচ্ছে দেখেন যে স্টেবল ফ্লো মানে হচ্ছে একটা রাস্তা যখন আমি ডিজাইন করছি, রাস্তার তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, যে ওই রাস্তায় হাইয়েস্ট নাম্বার অফ ভেহিকেল কত আসতে পারে। মনে করেন ওই রাস্তার ক্যাপাসিটি হচ্ছে 1000 ভেহিকেল পার আওয়ার, মানে ওই রাস্তাটাতে 1000টা গাড়ি পার আওয়ারে আসলে রাস্তাটার মানে ক্যাপাসিটি হচ্ছে মানে
নিতে পারবে, মানে ক্যাপাসিটি ক্রস করবে না, সে হচ্ছে গাড়িগুলোকে রাস্তার মধ্যে অ্যাকোমোডেট করতে পারবে। এখন স্টেবল ফ্লো হচ্ছে যখন রাস্তায় আপনার এই যে ডিমান্ড, আমার 11টা থেকে 12 পর্যন্ত ডিমান্ড কত 500, 12টা থেকে 1টা পর্যন্ত ডিমান্ড কত 525, তারপর 1টা থেকে 2টা পর্যন্ত ডিমান্ড কত 510, 2টা থেকে 3টা পর্যন্ত ডিমান্ড কত 520। মানে এই ভেহিকেল, মানে এই সংখ্যক ভেহিকেল গুলা কি হচ্ছে আসতেছে, তার মানে কি এটা এটা ডিমান্ড না, এটা হচ্ছে ডিমান্ড। sir. এবং ক্যাপাসিটি বা সাপ্লাই কত 1000। তো আমার ডিমান্ড কি ক্যাপাসিটির থেকে মানে অনেক ছোট না, বা ক্যাপাসিটি থেকে এখনো অনেক দূর, মানে দূর দূর ইয়াতে আছে না, দূর কি বলবো দূরে আছে না। জি স্যার। তো যখন মানে যতক্ষণ আমাদের ডিমান্ড হচ্ছে ক্যাপাসিটির চাইতে অনেক কম থাকবে, এবং আমি যদি এরকম অনেকগুলা আওয়ারের বা অনেকগুলা ফ্লো রেট নিয়ে এভারেজ করি 500, 525, 510, 520, এভারেজ করলে কি হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু এভারেজ ভ্যালু গুলো একদম কাছাকাছি হবে না, মানে সবগুলোই মোটামুটি 500-র আশেপাশে আছে। তো এই ধরনের ফ্লোকে বলা হচ্ছে কি স্টেবল, মানে একদম স্টেবল। মানে আনস্টেবল মানে কি, যে জিনিসটা হচ্ছে নড়াচড়া করতেছে। স্টেবল মানে কি, যেটা হচ্ছে একদম সোজা, মানে কি বলবো নড়াচড়া করতেছে না বা একদম ফিক্সড হয়ে আছে। তো এই ধরনের ফ্লো গুলাকে, যেগুলো হচ্ছে আপনার মানে ডিমান্ডের চাইতে ডিমান্ড যতক্ষণ ক্যাপাসিটির চাইতে অনেক কম আছে, এবং আপনি যদি এরকম অনেকগুলা ফ্লো রেট বা রেট অফ ফ্লো নিয়ে এভারেজ করেন, তাহলে যেটা হবে যে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো এভারেজ ভ্যালুগুলোর কাছাকাছি থাকবে। ঠিক আছে, এভারেজ ভ্যালুটার কাছাকাছি থাকবে। তো এই ধরনের ফ্লো হচ্ছে কি আমার স্টেবল ফ্লো বা স্টেডি ফ্লো। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার খেয়াল করেন যে হোয়াট ইজ আনস্টেবল ফ্লো। স্বাভাবিক স্টেবল ফ্লো এর উল্টাটা, when demand is at or near or exceed the roadway capacity। এই যে যখন ডিমান্ড গুলা মনে করেন 500 ভেহিকেল পার আওয়ার না থেকে 950 ভেহিকেল পার আওয়ার, 1010 ভেহিকেল পার আওয়ার, 870 ভেহিকেল পার আওয়ার, 1100 ভেহিকেল পার আওয়ার। ঠিক আছে, মানে ডিমান্ড মনে করেন বেড়ে গেল। ঠিক আছে, ডিমান্ড বেড়ে 950, 1010, 870, 1100 হয়ে গেছে। এখন আমার কি হচ্ছে, ডিমান্ড ক্যাপাসিটির কাছাকাছি বা ক্যাপাসিটির চাইতে একটু বেশি, মানে ক্যাপাসিটিকে এক্সিড করতেছে না। when demand is at or near, মানে ক্যাপাসিটি সমান হবে বা ক্যাপাসিটির কাছাকাছি আসবে, অথবা ক্যাপাসিটিকে এক্সিড করে যাবে। ঠিক আছে, exceed the roadway capacity and the average rate of flow fluctuates largely with time। এবং এই যে এভারেজ রেট অফ ফ্লোটা মানে হচ্ছে আপনার 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, আপনি যদি এই টোটাল এই 4 আওয়ারের রেট অফ ফ্লো নিয়ে এভারেজ করেন, আপনি মনে করেন এভারেজ পাইলেন হচ্ছে গিয়া 870 সাপোজ। কিন্তু এই এভারেজের সাথে এই ইন্ডিভিজুয়াল রেট অফ ফ্লো গুলা অনেক বেশি ফ্লাকচুয়েট করবে। দেখা গেল 11টা থেকে 12টা পর্যন্ত ছিল 500, 12টা থেকে 1টা পর্যন্ত হয়ে গেছে 1200, মানে ভ্যালুগুলার কাছাকাছি নেই, ফ্লাকচুয়েট করতেছে। এরকম যদি ফ্লাকচুয়েশন হয় এবং যদি আমার ডিমান্ড হচ্ছে ক্যাপাসিটিকে একদম মানে মিট করে বা ক্যাপাসিটি সমান হয়ে যায় বা ক্যাপাসিটির কাছাকাছি হয়ে যায়, অথবা ক্যাপাসিটিকে যদি এক্সিড করে যায়, তো এই ধরনের কন্ডিশন, মানে এই ধরনের ফ্লো কন্ডিশন গুলোকে কি বলে, আনস্টেবল ফ্লো বলে। মানে মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে পিক ফ্লো, এটা এটা নিয়ে তো কিছু বলার নাই যে হোয়াট ইজ পিক ফ্লো। সবাই জানেন যে ফ্লো এট পিক পিরিয়ড। পিক পিরিয়ড কোনগুলা, যখন হচ্ছে রাস্তায় ট্রাফিকের ভলিউম সবচেয়ে হাইয়েস্ট থাকে। এবং আমরা জানি যে আমাদের একটা পিক পিরিয়ড হচ্ছে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত বা 9:30 পর্যন্ত, অফিস টাইম বা স্কুল টাইম বা অফিস ছুটির টাইম, স্কুল ছুটির টাইম, এগুলো হচ্ছে কি আমাদের পিক পিরিয়ড। তো এই পিক পিরিয়ড গুলাতে রাস্তায় যে পরিমাণ ট্রাফিকের ভলিউম থাকে, এই ভলিউমটাকেই বলা হচ্ছে কি পিক ফ্লো। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন যে অফ পিক ফ্লো, মানে পিক পিরিয়ড বাদে অন্য সময়গুলা, যে সময়গুলোতে হচ্ছে রাস্তায় ট্রাফিক ভলিউম কম থাকবে, যেমন দুপুরের দিকে 1টা থেকে 2টার দিকে হয়তো একটু রাস্তায় গাড়ির ভলিউম কম থাকার কথা, বা রাতের মনে করেন 3টার সময়, রাত 3টা থেকে 4টা পর্যন্ত কিন্তু রাস্তায় মানে গাড়ির ভলিউম কম থাকার কথা। মানে যেই টাইম গুলাতে কোন একটা রাস্তায় গাড়ির ভলিউম কম থাকবে বা যেই সময়টাতে গাড়ির ভলিউম কম থাকবে, ওই সময়টাতে রাস্তায় যে পরিমাণ ফ্লো আসে, ওই ফ্লোটাকে বলা হচ্ছে কি অফ পিক ফ্লো। ফ্লো এট অফ পিক অথবা লিন পিরিয়ড। লিন মানে কি, লিন মানে হচ্ছে আপনার মানে জীর্ণ শীর্ণ টাইপের কিছু বোঝায় আর কি। তো যেই টাইমে রাস্তায় গাড়ি ঘোড়ার পরিমাণ কম, ওই সময়টাকে হচ্ছে জীর্ণ শীর্ণ সময় বা লিন পিরিয়ড বলতেছে। ঠিক আছে, তো তাহলে অফ পিক ফ্লো কি জিনিস বুঝতে পারছেন? অবশ্যই বুঝতে পারার কথা, এই দুইটা সবচেয়ে সহজ। পিক জি স্যার। ফ্লো আর অফ পিক ফ্লো হচ্ছে কি আমরা খুব ভালো বুঝি।
ঠিক আছে, মানে সহজ জিনিস। আচ্ছা, কন্ট্রাফ্লো। কন্ট্রাফ্লো দেখেন যে ফর রিপেয়ার ওয়ার্ক and arrangement on a large road by which traffic going in both direction uses only one side of the road। ঠিক আছে, এটার মানে কি, মনে করেন যে আমরা যারা মানে ঢাকায় থাকেন আপনারা, এই দাউদকান্দি ব্রিজের একটা সাইড অনেকদিন বন্ধ, মানে বন্ধ ছিল না নাকি, দাউদকান্দি না জানি মেঘনা ব্রিজের একটা সাইড অনেকদিন বন্ধ ছিল। কোন মানে আপনার দুই দিকের গাড়ি কি এক সাইড ইউজ করতো, আরেক সাইডের কি কাজ চলতেছিল, রাস্তার কাজ চলতেছিল। কোন ব্রিজের? Sir, Meghna. আমি ভুলে গেছি, এটা মনে হয় মেঘনা ব্রিজের মনে হয়। Ji, তো sir. আপনার কন্ট্রাফ্লো মানে হচ্ছে, মনে করেন যে এই একটা রাস্তা, রাস্তার দুইটা সাইড আছে মনে করেন, মাঝখানে হচ্ছে গিয়া, মাঝখানে মিডিয়ান নাই বাট এরকম একটা, আচ্ছা একটা মাঝখানে মিডিয়ান আছে, ঠিক আছে, হ্যাঁ মাঝখানে মনে করেন একটা মিডিয়ান আছে। তো আমার এই বাম দিক দিয়ে গাড়ি গাড়ি হচ্ছে এদিকে যাচ্ছে, আর ডান দিক দিয়ে গাড়ি হচ্ছে এই পাশে আসতেছে। আপনার রাস্তার মনে করেন এই ডান দিকের লেনটাতে এই পাশে মনে করেন যে একটা মেনটেনেন্স এর কাজ চলতেছে, বিশাল কোন একটা হিউজ মেনটেনেন্স এর কাজ চলতেছে, যার কারণে এই রাস্তা কি পুরাটাই বন্ধ। তখন কি হবে, এই বোথ ডিরেকশনের গাড়ি, মানে আমার একটা লেন, মানে এই লেনটাই ইউজ করবে, মানে এই গাড়িগুলা এই রাস্তাটা ইউজ করতে না পারার কারণে কি তারা এই বাম দিকের লেনটা ইউজ করবে, মানে বাম দিকের লেন দিয়ে কি আমার বোথ ডিরেকশনের মুভমেন্ট গুলো হবে। তো এরকম যখন একটা লেন দিয়ে মানে বোথ ডিরেকশনের মুভমেন্ট হবে বিকজ অফ সাম কাইন্ড অফ মেইনটেনেন্স ওয়ার্ক ইন দা আদার ডিরেকশনাল লেন, দিস কাইন্ড অফ ফ্লো ইজ কল্ড কন্ট্রাফ্লো। বোঝা গেছে? এই যে দেখেন, ফর রিপেয়ার ওয়ার্কস and arrangement on a large road by which traffic going in both direction uses only one side of the road, মানে রাস্তার একটা পাশ কেবল ব্যবহার হচ্ছে। তো মানে এই ধরনের ফ্লো গুলোকে আমরা বলতেছি কি, কন্ট্রা ফ্লো বলতেছি। ঠিক আছে, ফর বাস প্রায়োরিটি এন্ড স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অন ওয়ান ওয়ে স্ট্রিট বাই হুইচ অনলি বাস ইজ অ্যালাউড টু গো অন অপোজিট ডিরেকশন। মানে দেখেন, আমরা যখন বাস প্রায়োরিটি দেই, বাস প্রায়োরিটি মানে কি, সব গাড়ি দাঁড়ায় থাকবে, বাস চাইতে পারবে, বাসের জন্য একটা আলাদা স্পেশাল লেন বা স্পেশাল রাস্তা, এটা কিন্তু বাস প্রায়োরিটি বলে, তাই না? আপনি কি করতেছেন, বাসকে প্রায়োরিটি দেওয়ার জন্য আপনার এই মনে করেন যে একটা ডাবল লেনের রাস্তা, মাঝখানে এই মিডিয়ান আছে, তো আপনার বাসকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমি যেটা করতেছি, এই বাসের জন্য একটা আলাদা লেন আছে এই রাস্তাটা, এবং এই রাস্তাটা তো একটা আলাদা লেন আছে বাসের জন্য, মনে করেন এই রাস্তায় নর্মাল গাড়িগুলো যাচ্ছে এদিকে, ঠিক আছে, নর্মাল গাড়িগুলো কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে। কেবলমাত্র এই এইদিকে বাসের জন্য একটা আলাদা লেন আছে, কেবলমাত্র বাস হচ্ছে এই লেনটা ইউজ করে কোন দিকে আসতেছে, এদিকে যাইতে পারতেছে। আর এই রাস্তায় আপনার নর্মাল ভেহিকুলার মুভমেন্ট কোন দিকে, এদিকে না, এদিকে, Ji, sir. কিন্তু বাসের মুভমেন্ট কোন দিকে হচ্ছে। Sir, Bajigi. তার মানে দেখেন, বাস কি তাহলে জীবনে কোনোদিন জ্যামে পড়বে? No, sir. বাসের মুভমেন্ট যদি মানে এই বরাবর হইতো, বাসে কিন্তু জ্যামে পড়া লাগতো। আমি দেখা গেল বাসের জন্য একটা আলাদা লেন করলাম, এই লেন দিয়ে মনে করেন বাস এদিকে যাচ্ছে, ঠিক আছে, তারপরে দেখা যেত যে এই লেনটাতে শুধু বাস না, এটার মধ্যে অন্যান্য অনেক ধরনের ভেহিকেল মানে ঢুকে গেছে। তো আলটিমেটলি আমি কি করতেছি, মানে পুরো ডিরেকশনই চেঞ্জ করে দিলাম, মানে বাসের জন্য আলাদা লেন তো করলামই, বাসের জন্য আলাদা ডিরেকশন আমি অ্যাসাইন করে দিলাম, যার জন্য বাস হচ্ছে কি একদম হাইয়েস্ট লেভেলের আপনার প্রায়োরিটি এনজয় করতে পারবে। তো এই ধরনের কিছু করলে কি হবে, আপনার পাবলিক বাসের ইউজার বাড়বে না আমাদের দেশে? Ji, sir. আচ্ছা, জানি না আমাদের দেশে আসলে এটা মানে সরকার কোনোদিন এই ধরনের কিছু চিন্তা করবে কিনা, বাট করলে হয়তো ঢাকা শহরের যানজট অনেক মানে কমানো সম্ভব হইতো। আচ্ছা, এরপর দেখেন যে টাইডাল ফ্লো। টাইড মানে কি? জোয়ার ভাটা। স্রোত বা জোয়ার ভাটা, তাই তো? তো টাইডাল ফ্লো হচ্ছে, সাপোজ এই হচ্ছে একটা রাস্তা, মনে করেন যে এটা হচ্ছে একটা রাস্তা, সাপোজ এটা হচ্ছে আমার মিরপুর, আর এটা হচ্ছে কি মনে করেন মতিঝিল, যদিও এত সোজা রাস্তা না, বাট আমি সোজা দেখাইলাম আর কি।
তো মাঝখানে মনে করেন ডিভাইডার আছে। এখন আমাকে বলেন, সকালবেলা যখন হচ্ছে আমার অফিস টাইম, তখন কি মিরপুর থেকে মতিঝিলের দিকে রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা বেশি থাকবে, নাকি মতিঝিল থেকে মিরপুরের দিকে গাড়ি ঘোড়া বেশি থাকবে, কোনটা? সকালবেলা যখন অফিস টাইম, মনে করেন 8টা থেকে 9টা পর্যন্ত, সকাল 8টা থেকে সকাল 9টা পর্যন্ত, এই টাইমটাতে কোন দিকে, মানে কোন ডিরেকশনে, মিরপুর টু মতিঝিল ডিরেকশন নাকি স্যার মতিঝিল মিরপুর টু টু, মতিঝিল। বেশি থাকবে কে বাইরে ঘোরাঘুরি করতেছেন এই করোনার স্যার মধ্যে? নাইম স্যার, নাইম। নাই, আপনি বাইরে ঘোরাঘুরি করেন কেন? স্যার গেছিলাম হচ্ছে গিয়ে ব্যাংকে স্যার, ওইখান থেকে বাসে যাচ্ছি স্যার। আপনার ক্লাস তাড়াতাড়ি করে বাসায় গেছে, এখন জেমে বসে আছি স্যার। আচ্ছা, মানে রাস্তার মধ্যে দেখে আসুন না, মানে চইলেন, তাড়াতাড়ি বাসায় ঢুকেন, ঠিক আছে? স্যার মাল আনতে চাই প্রত্যেকদিন। জি স্যার। মানে ও ব্যাংক থেকে টাকা তুলতে যায়, এটাও বোঝানোর চেষ্টা করতেছেন? স্যার ওরা আব্বুর কোম্পানি আছে, কোম্পানির জিনিস আনতে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন 8টা থেকে 9টা, তো এই টাইমটাতে হচ্ছে আমার মিরপুর থেকে মতিঝিল এই ডিরেকশনে হচ্ছে গিয়া গাড়ির ভলিউম বেশি থাকবে না? জি স্যার। আবার অফিস ছুটির টাইমে, মানে কি বিকাল 5টা থেকে মনে করেন 6টা, এই টাইমটাতে কোন ডিরেকশনে ট্রাফিকের ভলিউম বেশি স্যার থাকবে? তখন মতিঝিল থেকে মিরপুর। মতিঝিল থেকে মিরপুরে, মানে দেখেন আপনার একটা সময় এদিকে বেশি মানে জোয়ারের মতো, আর একটা সময় কি এদিকে বেশি ভাটার মতো। স্যার নাইমের মাইক্রোফোনটা off। আমি অফ করেছি, নাই আমি আপনার মাইক্রোফোনটা অফ করতেছি, আপনি বাসায় গিয়ে আবার সমস্যা নাই আনমিউট করেন। আচ্ছা, তো এই যে দেখেন যে টাইডাল বিহেভিয়ার শো করতেছে, যে টাইডাল ফ্লো হচ্ছে when traffic flows in both direction exhibit unbalanced characteristics, মানে ব্যালেন্স না, কারণ সকালবেলা আমার বাম দিকে অনেক বেশি, আবার বিকালবেলা হচ্ছে ডান দিকে ট্রাফিকের ফ্লো অনেক বেশি। তো এরকম পিক পিরিয়ড গুলাতে, মানে সকালবেলা একটা পিক পিরিয়ড, বিকালবেলা আরেকটা পিক পিরিয়ড, এই পিক পিরিয়ড গুলাতে আমার দুই দিকের রাস্তা হচ্ছে দুই রকমের মানে ক্যারেক্টারিস্টিক শো করতেছে, মানে আনব্যালেন্স ক্যারেক্টারিস্টিক শো করতেছে এক পিক পিরিয়ড। মর্নিং রাশ ইন ইনবাউন্ড লেন, মর্নিং রাশ মানে সকালবেলা ট্রাফিকের ভলিউম বেশি, ইনবাউন্ড লেন এটা হচ্ছে আমার ইনবাউন্ড লেন, যেটা থেকে আমি অফিস থেকে সরি মানে বাসার থেকে অফিসে যাচ্ছি। আর এটা হচ্ছে কি আমার আউটবাউন্ড লেন, মানে যেটাতে আমি কি করতেছি, অফিস থেকে বাসায় ফেরত আসতেছি। তো এই ইনবাউন্ড লেন আর আউটবাউন্ড লেনে যখন হচ্ছে আমি আমার মানে সকালবেলা একটা পিক পিরিয়ড আর বিকালবেলা একটা পিক পিরিয়ড, এবং এই দুই পিক পিরিয়ডে আমি মানে একদম আনব্যালেন্স ক্যারেক্টারিস্টিক্স মানে অবজার্ভ করতেছি বা দেখতেছি, তো এই ধরনের ফ্লো গুলা যেগুলো স্রোতের মতো জোয়ার ভাটার মতো, এই ধরনের ফ্লো গুলাকে বলা হচ্ছে টাইডাল ফ্লো, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে ইনডিউসড ফ্লো। ইনডিউসড ফ্লোটা কি জিনিস? ফ্লো দ্যাট ইজ জেনারেটেড বিকজ অফ নিউ অর ইমপ্রুভড রোডওয়ে ফ্যাসিলিটি। মনে করেন যে আপনার মিরপুর থেকে মতিঝিলের রাস্তা এটাই ছিল, ঠিক আছে, রাস্তা এটাই। এখন সাপোজ মিরপুর থেকে মতিঝিল আসার জন্য একটা শর্টকাট রাস্তা করা হইলো, অথবা এটার এক্সাম্পলটা কেমনে দিব? আচ্ছা, মনে করেন যে আমার মিরপুর থেকে মতিঝিলের রাস্তা ছিল এটাই, তো মনে করেন শ্যামলী থেকে বা কল্যাণপুর থেকে মতিঝিল আসার আরেকটা রাস্তা আছে দিক দিয়ে, এই, ঠিক আছে, আরেকটা রাস্তা আছে। এখন এই রাস্তাটা নর্মালি মনে করেন যে 500 ভেহিকেল পার আওয়ার ইউজ হয়, এই শ্যামলী থেকে মতিঝিলের রাস্তাটা। বাট আপনি কি করলেন, আপনি সাপোজ এই মিরপুর থেকে শ্যামলী পর্যন্ত একটা ফ্লাইওভার করে দিচ্ছেন, একটা ফ্লাইওভার করছেন আপনি। এই নীলটা হচ্ছে কি আমার মিরপুর থেকে শ্যামলীতে একটা ফ্লাইওভার। এখন এই ফ্লাইওভারের কারণে দেখা যাচ্ছে যে এই শ্যামলী থেকে মতিঝিল এই রাস্তাটা ইউজ করার সংখ্যা বেড়ে গেছে। আগে যেখানে 500 ভেহিকেল পার আওয়ার ইউজ করতে, এখন হচ্ছে সেখানে মনে করেন 700 ভেহিকেল পার আওয়ার ইউজ হচ্ছে। এই যে 200টা ভেহিকেল অতিরিক্ত ইউজ করতেছে নতুন একটা ফ্যাসিলিটির কারণে, এই যে আমার একটা ফ্লাইওভার নতুন ফ্যাসিলিটি, এরকম নতুন কোনো ফ্যাসিলিটির কারণে একটা রাস্তা যে মানে ফ্লো গুলো আসে, নতুন একটা ফ্যাসিলিটি ইন্ট্রোডিউস করার কারণে, এই ফ্লো গুলাকে বলা হচ্ছে কি ইনডিউসড ফ্লো। আপনি ইনডিউস করতেছেন মানে কি আপনি মানে নতুন কিছু একটা তৈরি করে বা নতুন একটা ফ্যাসিলিটি দিয়ে এখানে এই 200 ভেহিকেলকে অতিরিক্ত আনার চেষ্টা করতেছেন বা জোর করে নিয়ে আসতেছেন। দিস কাইন্ড অফ ফ্লো আর কল্ড কি ইনডিউসড ফ্লো, the flow that is generated because of a new or improved roadway facility। এই যে আমি একটা ফ্লাইওভার করলাম, এটা একটা নতুন বা ইমপ্রুভড রোডওয়ে ফ্যাসিলিটি না? তাহলে এই ডেফিনেশন গুলো বিভিন্ন টাইপের ফ্লো এর ডেফিনেশন,
মনে থাকবে? জি স্যার। ওকে, এখন তাহলে আমরা চলে যাব মেথড অফ কাউন্টিং এ। আচ্ছা, আমি যে বারবার বলতেছি যে রাস্তায় আপনি গাড়ি গুনবেন, আর রাস্তায় আপনি 15 মিনিটের গাড়ি গুনে এটাকে 4 দিয়ে গুণ করে রেট অফ ফ্লো বা ইকুইভ্যালেন্ট আওয়ারলি রেটে কনভার্ট করবেন, বাট গুনবো কেমনে আসলে? আমার সামনে দিয়ে আমি যখন রাস্তায় দাঁড়ায় থাকবো, আমার সামনে দিয়ে তো সাই সাই করে অনেক গাড়ি যাবে। আমি মনে রাখতে পারবো যে না স্যার। আমি 5টা বাস দেখছিলাম, 15টা বাইক দেখছিলাম, তারপর জানি কি দেখছিলাম ভুলে গেছি। মানে 15 মিনিটে আপনার সামনে দিয়ে কি কি যাচ্ছে, এটা কি আপনি একবার দেখে কি আপনার পক্ষে মনে রাখা সম্ভব? সম্ভব না, আসলে এটা ইম্পসিবল, তাই না? তো রাস্তায় এভাবে গাড়ি গণার মেথডস অফ কাউন্টিং, গাড়ি গণার বিভিন্ন মেথড আছে। প্রথমটা কি, আপনার মেথড হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ম্যানুয়াল কাউন্টিং মেথড, আরেকটা কি বলেন তো? ডিরেক্ট না পদ্ধতি। অটোমেটিক কাউন্টিং মেথড, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন যে ম্যানুয়াল কাউন্টিং মেথডটা মানে কেমন এবং এটার কি সুবিধা আছে বা অসুবিধা আছে। ম্যানুয়াল কাউন্টিং মেথড হচ্ছে ফলোইং এট দ্য মোস্ট কমন ফর্ম অফ ম্যানুয়াল কাউন্টিং মেথড। মানে নিচে যে মেথড গুলা বলা আছে এগুলো হচ্ছে ম্যানুয়াল কাউন্টিং এর সবথেকে একদম কমন। প্রথমত দেখেন যে ডিরেক্ট মেথড, ডাটা ইজ কালেক্টেড বাই ইউজিং হ্যান্ড টালি এন্ড ম্যানুয়াল কাউন্টার ইনুমারেটর, ঠিক আছে? একটা হচ্ছে ডাটা আপনি কালেক্ট করতে পারেন টালি শিট ব্যবহার করে। টালি শিটটা কিরকম? টালি শিটটা হচ্ছে মনে করেন যে এরকম, এই হচ্ছে আপনার টালি শিট। আপনি এই টালি শিটের মধ্যে লিখলেন যে কার, বাস, রিক্সা, তারপর মনে করেন যে আর কি হতে পারে, ট্রাক। আপনি একটা টালি শিট করলেন, এটা করছেন আপনি কয়টা থেকে কয়টার জন্য? সকাল 11টা থেকে মনে করেন 11টা 15-র জন্য। আপনি একটা জায়গায় দাঁড়াইলেন, আপনার সামনে দিয়ে একটা গাড়ি গেল, আপনি একটা টান দিয়ে ফেললেন, একটা বাস গেল টান দিলেন, একটা রিক্সা গেল টান দিলেন, একটা ট্রাক গেল টান দিলেন, আরেকটা কার গেল টান দিলেন, আরেকটা রিক্সা গেল টান দিলেন, আরেকটা বাস গেল টান দিলেন। এভাবে করে করে টালি করে করে আপনি লাস্টে যখন 15 মিনিট হয়ে যাবে, আপনি একটা রুমের মধ্যে এসে বা আপনি আপনার ল্যাবরেটরিতে ফেরত এসে বা আপনি আপনার অফিসে ফেরত এসে এই টালিগুলা গুনলেই আপনার কয়টা কার গেছে, কয়টা বাস গেছে, কয়টা রিক্সা গেছে, কয়টা ট্রাক গেছে, আপনি ওই 15 মিনিটের জন্য সংখ্যাগুলো পেয়ে যাবেন না? জি স্যার। পাবেন? ইয়েস স্যার। এখন আমাকে বলেন, আপনি সংখ্যাগুলো পাইলেন, বাট এটাকে আপনি ভেহিকেল পার আওয়ারে কেমনে কনভার্ট করবেন? আপনি কার মনে করেন পাইছেন হচ্ছে 10টা, বাস পাইছেন মনে করেন 5টা, রিক্সা পাইছেন মনে করেন 25টা, আর ট্রাক পাইছেন মনে করেন 2টা, ঠিক আছে? আপনি যদি 10, 5, 25, 2 এই চারটা ভ্যালু যোগ করে ওই 15 মিনিটের ডাটাকে 1 ঘন্টার 4 দিয়ে ডাটায় গুণ কনভার্ট করব। করতে চান, 4 দিয়ে গুণ করলেন মনে করেন, তাইলেই হয়ে যাবে? স্যার সবগুলাকে স্যার আলাদা আলাদা 4 দিয়ে গুণ করতে হবে। সবগুলাকে আলাদা আলাদা 4 দিয়ে গুণ করে যোগ করলে হবে? হবে না। কেন হবে না জানেন? কারণ আমরা তো ভেহিকেল পার আওয়ার, ভেহিকেল মানে একটা ইউনিটে আনতেছি, কিন্তু জিনিসটা হচ্ছে কার, বাস, রিক্সা, ট্রাক, এগুলোকে একটা সাথে একটা ম্যাচ করে। কারের আচ্ছা। সাইজ আর বাসের সাইজ কি সেম? না স্যার। যেটা করতে হয় এটাকে হচ্ছে পিসিইউ বা প্যাসেঞ্জার কার ইউনিটে কনভার্ট করা হয়। মানে কার তো প্যাসেঞ্জার কারেই আছে, এটাকে কনভার্ট করা লাগবে না। বাট একটা বাস সমান সমান আসলে কতগুলা কার, এটা একটা ফ্যাক্টর আছে। মনে করেন যে একটা বাস সমান সমান হচ্ছে 10টা কার, অথবা মনে করেন 8টা কার বা 7টা গাড়ি। একটা বাস মোটামুটি 10টা গাড়ি সমান হবে না, বা আমার 7টা গাড়ি সমান হবে না। এরকম বিভিন্ন ফ্যাক্টর আছে, তো এই ফ্যাক্টর গুলা দিয়ে গুণ করতে হয়। ফ্যাক্টর গুলা দিয়ে গুণ করে প্যাসেঞ্জার কার ইউনিটে কনভার্ট করে দেন যোগ করতে হয়। দেন যোগ করে ওই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করবো? 4 4 দিয়ে দিয়ে গুণ করবো। তাহলে আমি কি ইকুইভ্যালেন্ট আওয়ারলি রেট পেয়ে যাবো না? জি স্যার। যাই হোক, এটা কেমনে করে এটা আমরা পরে আরো ডিটেল দেখবো, আস্তে আস্তে একটু আইডিয়া দিয়ে রাখলাম। But একটা মেথড হচ্ছে কি মানে ডাইরেক্ট কাউন্টিং মেথডের একটা মেথড হচ্ছে টালি মেথড, আপনি টালি শিট করে করে গুনতে পারেন। আরেকটা হচ্ছে কি ম্যানুয়াল কাউন্টার ইনুমারেটর। ম্যানুয়াল কাউন্টার কি জিনিস? আগেরকার দিনে মানে এখনকার দিনে ইউজ করে দেখবেন যে মানে বাসায় মুরব্বীর একটা তসবি ইউজ করে, ওই তসবিটার মধ্যে একবার চাপ দিলে আপনার একটা সংখ্যা ওঠে, আরেকবার চাপ দিলে 2 উঠে, আরেকবার চাপ দিলে 3 উঠে। দেখছেন এরকম তসবি? জি স্টিলের স্যার। এরকম স্যার একটা তসবি দেখা যেত আগেকার দিনে, স্টিলের এরকম। মানে এখানে একটা মানে ডিসপ্লের মতো থাকতো, ডিসপ্লের মধ্যে একটা কাগজের ডিসপ্লে, মানে
এদিকে একটা মানে বাটনের মতো থাকে, এটা চাপ দিলে কি হইতো, চেঞ্জ হইতো। এইগুলো হচ্ছে কি ম্যানুয়াল কাউন্টার। বা এখন হচ্ছে আপনার মানে মোবাইলেও কিন্তু অনেক ম্যানুয়াল কাউন্টিং অ্যাপস পাওয়া যায়, ঠিক আছে? তো এই কাউন্টিং বা এই কাউন্টিং অ্যাপস গুলো আপনি ইউজ করতে পারেন আপনার সামনে দিয়ে। এখানে একটা প্রবলেম আছে, আপনি যদি একলা দাঁড়ায় থাকেন, আপনার সামনে দিয়ে মনে করেন বাস যাচ্ছে, আপনি একবার চাপ দিলেন 1 উঠলো, আপনার সামনে দিয়ে আরেকটা কার গেল, আপনি একবার চাপ দিলেন 2 উঠলো। দিন শেষে কি আপনি বুঝতে পারবেন মানে আপনার ওই কাউন্টারের মধ্যে মনে করেন 500 উঠে আছে, এই 500-র মধ্যে আসলে কতগুলা বাস ছিল, কতগুলা কার ছিল, আপনি কি বুঝতে পারবেন? না বুঝতে স্যার, পারবেন? না স্যার। এটা সলিউশন কি? সবগুলো আলাদা আলাদা থাকলে বুঝি নাই। সবগুলোর জন্য আলাদা আলাদা ব্যবস্থা করতে হবে। এটা কে বলছেন? আপনার নামটা বলেন। শাহিন স্যার, হ্যাঁ, শাহিন। আপনি ভয় পায়েন না, আপনি একটু সুন্দর করে বলেন, আপনার কথাটা মনে ঠিক আছে, আপনি ভয় পায়েন না। একটু সুন্দর করে বুঝাই সবগুলোর বলেন। জন্য আলাদা আলাদা করে ব্যবহার করতে হবে আলাদা আলাদা কি ব্যবহার করবেন? স্যার। ওই কাউন্টারে একটা মেশিন কাউন্টার কি নিজে নিজে চলতে পারবে? না স্যার। মানে কেউ তো কাউন্টারটা ইউজ আর করতে হবে, তাই না? একের অধিক থাকলে। তার মানে হচ্ছে আমি মানে প্রত্যেকটা টাইপের ভেহিকেলের জন্য ইন্ডিভিজুয়াল পার্সন অ্যাসাইন করে দিব, তাই না? জি স্যার। বাস গুনবে একজন, কার গুনবে একজন, রিক্সা গুনবে একজন, ট্রাক গুনবে একজন, তাইলেই তো হয়। চার মানে মনে করেন ওই রাস্তায় 4 ধরনের ভেহিকেল আসতেছে, তো একটা গুনবে মনে করেন শাহিন, একটা গুনবে হচ্ছে গিয়া নাইম, একটা গুনবে হচ্ছে গিয়া আলিফ, একটা গুনবে মনে করেন রিয়ন, ঠিক আছে? তাইলে তো আমি বুঝতে পারতেছি যে আমার মানে কোন ধরনের ভেহিকেল কতগুলো আসছিল ওই 15 মিনিটে। তাইলে কোনো সমস্যা হবে আর? না স্যার। হবে না। আচ্ছা, তাহলে এই ডাইরেক্ট মেথডের মানে সুবিধা কি কি দেখেন, ডিসাইড ট্রাফিক ভলিউম, ভেহিকেল ক্লাসিফিকেশন এন্ড টার্নিং প্রপোর্শন ক্যান বি অবটেইনড। মানে শুধুমাত্র সংখ্যা না, আপনি হচ্ছে এখানে ভেহিকেল ক্লাসিফিকেশন মানে কি টাইপের ভেহিকেল আসছে, বাস আসলে এই বাসগুলো কি আপনার মানে টোয়িং মানে কি বলবো, ডাবল ডেকার বাস ছিল নাকি আর্টিকুলেটেড বাস ছিল এরকম জোড়া লাগানো ট্রেনের মতো। আপনার যদি ট্রাক আসে তাহলে ট্রাক গুলা কি আমার মানে একদম বড় লার্জ ট্রাক মানে মিনি ট্রাক নাকি মিডিয়াম টাইপের ট্রাক ছিল। আমি মানে ক্লাসিফাই করতে পারবো যে ভেহিকেলের ক্লাসিফিকেশন গুলা মানে কি টাইপের ভেহিকেল, কার, কার হইলে কি এটা কি প্রাইভেট কার না নাকি হচ্ছে কি এটা রেন্টে কার। আর যদি এটা কি পাজেরো নাকি মাইক্রোবাস, মাইক্রোবাস হইলে এটা কি পেটকাটা মাইক্রো নাকি বড় মাইক্রো, মানে আপনি ক্লাসিফাই করতে পারবেন। এটা হচ্ছে একটা বড় সুবিধা। এবং টার্নিং প্রপোর্শন মানে কতগুলা ভেহিকেল হচ্ছে আমার এই সোজা চলে যাচ্ছে আর কতগুলা ভেহিকেল হচ্ছে এরকম রাইট টার্ন নিচ্ছে এবং লেফট টার্ন নিচ্ছে, টার্নিং এর প্রপোর্শন বা অনুপাত গুলো আপনি বের করতে পারবেন যদি আপনি ম্যানুয়ালি বা ডিরেক্টলি রাস্তায় দাঁড়ায় কাউন্ট করেন, ঠিক আছে? আর এটার আরেকটা সুবিধা হচ্ছে ডাটা ক্যান বি ইউজ ইমিডিয়েটলি আফটার কালেকশন। আপনি ডাটা কালেক্ট করার সঙ্গে সঙ্গে ডাটাগুলা ইউজ করতে পারবেন না? স্যার। কারণ আপনার ডাটা তো একদম রেডিমেড ফর্মে আছে, আপনি জাস্ট আপনার অফিসে আসবেন, আইসা গুনবেন যে আমার বাস পাইছি 50টা, কার পাইছি 200টা, সিএনজি পাইছি 100টা। জাস্ট গুনে আপনি এগুলাকে কি করবেন, প্যাসেঞ্জার কার ইউনিটে কনভার্ট করবেন, ওই ফ্যাক্টর গুলো দিয়ে গুণ করে দেন। আপনি টোটাল 15 মিনিটের ডাটা পাইলেন, ওই 15 মিনিটকে আপনি 4 দিয়ে গুণ করে রেট অফ ফ্লো পেয়ে গেলেন। মানে ইমিডিয়েটলি আপনি আপনার ডাটাগুলো ব্যবহার করতে পারতেছেন এই ডাইরেক্ট মেথডে। এটা হচ্ছে একটা সুবিধা। আমরা দুইটা সুবিধা দেখলাম, এবার দেখবো অসুবিধা কি কি। অসুবিধা হচ্ছে নট প্র্যাকটিকেবল ফর লং ডিউরেশন কাউন্ট এন্ড ওয়েন ফ্লো ইজ হাই। এখন দেখেন রাস্তায় তো মানে মানুষ দাঁড়ায় দাঁড়ায় গাড়ি গুনতেছে, এখন 15 মিনিট হইলে ঠিক আছে, But আপনি যদি এখন শাহিনরে বলেন যে শাহিন তুমি হচ্ছে 60 মিনিট দাঁড়ায় দাঁড়ায় গাড়ি গুনবা বা 2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় গাড়ি গুনবা, ও কি আসলে মানে পারবে? ব্যাপারটা ওর জন্য কষ্টকর না? তার মানে যখন হচ্ছে কাউন্টিং ডিউরেশন মানে আমাকে অনেক বড় সময়ের জন্য গুনতে হবে, নট প্র্যাকটিকেবল ফর লং ডিউরেশন কাউন্ট মানে যখন মানে অনেক বেশি সময় ধরে কাউন্ট করতে হবে তখন এটা আসলে সুইটেবল না বা প্র্যাকটিকেবল না। অথবা মনে করেন শাহিন হচ্ছে আমার কাছ থেকে টাকা নিবে যে স্যার আমি 15 মিনিট গাড়ি গুনলে আপনি আমার 500 টাকা দিবেন, তাহলে যদি ও 1 ঘন্টা 60 মিনিট গাড়ি গনে ওরে আমার কত টাকা দেওয়া লাগবে? তার মানে হচ্ছে যখন মানে অনেক লম্বা ডিউরেশনের জন্য কাউন্টিং করতে হবে তখন এই ম্যানুয়াল কাউন্টিং মেথডটা আসলে সুইটেবল না। কারণ যে গাড়ি গনবে সে তো আর বিনা পয়সায় গনবে না, সে তো আমার কাছ থেকে টাকা নিবে, সে হচ্ছে তখন কি বেশি টাকা ডিমান্ড করবে, তার কষ্ট হবে। সো এই জন্য মানে লং ডিউরেশনের ক্ষেত্রে দিস ইজ নট সুইটেবল। এন্ড ওয়েন ফ্লো ইজ হাই, মনে করেন রাস্তায় ফ্লো অনেক কম, একটা গাড়ি গেল
তার 2 মিনিট পরে আরেকটা গাড়ি আসছে, যে গমতেছে তার জন্য গণা কিন্তু ইজি। বাট মনে করেন যে রাস্তায় মানে ফ্লো অনেক হাই, মানে গাড়ি একটার পর একটা আসতেছে তো আসতেছেই, আসতেছে তো আসতেছেই, যে গমতেছে সে একটা বাস দেখে টালি শিটে একটা দাগ দিতে দিতে, বা আপনার ওই তসবি, যে আমাদের যে তসবি ইউজ করতাম আমরা আগে, ওটার মধ্যে চাপ দিতে দিতে অলরেডি আরেকটা বাস তাকে ক্রস করে চলে গেছে। মানে সে মাথা নিচু করে টালি শিটের মধ্যে দাগ দিতে দিতে তার সামনে দিয়ে আরো 3টা বাস চলে গেছে, সে দেখেনি। তাইলে কি তার ডাটা কালেকশনটা অ্যাকুরেট হইলো? না স্যার। তো যখন রাস্তায় ট্রাফিকের ফ্লো অনেক হাই, তখনও এই মানে ডাইরেক্ট মেথডটা আসলে খুব একটা সুবিধাজনক না, এটা একটা অসুবিধা। কাউন্ট বিকাম এরর প্রন স্পেশালি ওয়েন ভলিউম ইজ হাই, মানে যখন ভলিউম হাই হবে তখন কিন্তু ডাটার মধ্যে ইরর বা কাউন্টের মধ্যে ইরর থাকবে, কারণ ওই যে বললাম সে টালি শিটের মধ্যে একটা দাগ দিতে দিতে, যদি মনে করেন কার, সে কার মানে একটা গাড়ি দেখে টালি শিটে একটা দাগ দিয়ে মানে মাথা তুলতে তুলতে তার সামনে দিয়ে আরো 2-3টে গাড়ি চলে গেছে, সে খেয়াল করতে পারেনি। তাহলে যখন ভলিউম হাই হবে এই মেথড ইউজ করলে ডাটা কালেকশনের মধ্যে কি হবে, এরর থাকবে বা ভুল থাকবে। নো স্কোপ ফর ক্রস চেক, এই যে আপনি ফিল্ডে মানে এটা সরাসরি আপনি ফিল্ড থেকে কালেকশন করে নিয়ে আসছেন, আপনি অফিসে বসে যখন মানে গুনলেন, আপনার হঠাৎ করে মনে হলো যে আচ্ছা একটু মনে ভুল হয়েছে, আপনার যদি মনে হয়, মনের মধ্যে খটকা লাগে, এই খটকা দূর করার জন্য কি আপনার রিভিশন দেওয়ার বা ক্রস চেক করার কোনো উপায় আছে? হ্যাঁ স্যার। মানে আপনার সামনে দিয়ে যে গাড়িগুলো যাওয়ার ওগুলো তো চলেই গেছে, আপনি কি মানে ওইগুলোর আবার ফেরতাই না রিভিশন দিতে পারবেন যে আপনি আসলে ঠিক গুনছেন নাকি ভুল গুনছেন? দেয়ার ইজ নো ওয়ে অফ ক্রস চেক অর রিভিশন, আপনি এই কাজটা করতে পারবেন না। সো এই মেথডটা অনেক বেশি এরোনিয়াস বা অনেক বেশি এরর হওয়ার মতো একটা মেথড। আর হচ্ছে কি ওয়েদার সাসেপ্টেবল, মানে কোনো কারণে যদি ওয়েদার খারাপ থাকে, প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড রোদ, মানে অ্যাডভার্স ওয়েদারে বা বৈরী আবহাওয়া থেকে আপনি যদি কাউরে 5,000 টাকাও দেন, সে কিন্তু মানে রাজি হবে না আসলে রাস্তায় দাঁড়ায় গাড়ি গুনতে। মানে এই মেথডটা হচ্ছে কি ওয়েদারের উপর ডিপেন্ডেন্ট, ওয়েদার ভালো হলে আপনি গুনতে পারবেন। আপনার যদি ওয়েদার খারাপ হয়, মনে করেন প্রচন্ড বৃষ্টি, রাস্তা পুরো অন্ধকার হয়ে গেছে, একটু পর পরে কি ঠাড়া পড়তেছে, তাহলে আপনার প্রচন্ড বৃষ্টি হলে কি আপনি চোখে ঠিক মতো দেখবেন? না স্যার। আপনি তো চোখে ঠিক মতো দেখবেন না, তাইলে কি আপনার গাড়ি ভলিউম কাউন্ট করাটা অ্যাকুরেট হবে? না হবে স্যার। না। সো এই ডাইরেক্ট মেথড যেটা, সেটা হচ্ছে কি আপনার ওয়েদার সাসেপ্টেবল, মানে ওয়েদারের উপর অনেকটা ডিপেন্ড করে। আচ্ছা, এরপর আমরা ডাইরেক্ট মেথড তো দেখলাম, এবার কি ইনডাইরেক্ট মেথড। আচ্ছা, এই ম্যানুয়াল কাউন্টিং এর মধ্যে আবার 2টা মেথড আছে দেখেন। আমরা কি বলছি যে ডাটা কালেকশনের বা ডাটা মানে গাড়ি গণার হচ্ছে 2টা মেথড, একটা হচ্ছে কি মেথড, একটা হচ্ছে ম্যানুয়াল কাউন্টিং মেথড, আর একটা হচ্ছে কি মেথড, অটোমেটিক। এই ম্যানুয়াল কাউন্টিং এর আবার 2টা সাব ক্যাটাগরি আছে, ঠিক আছে? একটা ছিল ডাইরেক্ট, ডাইরেক্ট আমরা কেমনে করলাম, ওই যে টালি শিট, তারপর হচ্ছে গিয়ে আপনার কাউন্টিং, মানে কি বলবো যে যেগুলো আমার তসবি বা ইয়ার ডিভাইস যেগুলো আছে, কাউন্টিং ডিভাইস যেগুলো আছে, এগুলো ইউজ করে যখন আমি কাউন্ট করতেছি, এটা হচ্ছে আমার ডাইরেক্ট মেথড। আর আরেকটা মেথড আছে কি ম্যানুয়ালের মধ্যেই আরেকটা মেথড আছে ইনডাইরেক্ট মেথড, ঠিক আছে? এখন আপনি কি করতেছেন, আপনি ডাইরেক্ট রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গাড়ি গুনতেছেন না বা কাউকে দিয়ে গণাচ্ছেন না, আপনি রাস্তার মধ্যে একটা ভিডিও ক্যামেরা ফিট করে দিয়ে আসছেন, দেখেন। তো আপনি একটা ভিডিও ক্যামেরা ফিট করে দিয়ে আসছেন, তাইলে কি হচ্ছে ইনডাইরেক্টলি আপনার গাড়িগুলো গণা হচ্ছে, ডাটা ইজ কালেকশন বা ডাটা ইজ কালেক্টেড ইউজিং ভিডিও ক্যামেরা, ঠিক আছে? তো ক্যামেরা ইউজ করে আপনার ডাটা কালেকশন হচ্ছে। তো এই ইনডাইরেক্ট মেথড গুলোর সুবিধা কি, besides traffic volume several traffic parameter can be obtained from the same recorded film, আপনার কাছে যেহেতু ভিডিওটা রেকর্ড করা আছে, আপনি ওই রেকর্ড থেকে ট্রাফিকের ভলিউম মানে বোঝার পাশাপাশি আপনি চাইলে এডিশনালি ট্রাফিকের অন্যান্য প্যারামিটার গুলো, মনে করেন স্পিড, আপনি এটাও বের করতে পারলেন। আপনি দেখলেন যে একটা নির্দিষ্ট টাইমে মানে কতক্ষণ লাগলো, মানে মনে করেন আপনি ভিডিওটাতে দেখতেছেন যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে একটা গাড়ির 5 সেকেন্ড লাগতেছে বা 10 সেকেন্ড লাগতেছে, আপনি ডিস্টেন্স জানেন, আপনি টাইম জানেন, তাহলে আপনি কি স্পিড বাইর করে ফেলতে পারবেন না বা ভেলোসিটি বাইর করে ফেলতে পারবেন না? জি স্যার। পারবেন। ইয়েস স্যার। তো আপনার কাছে যদি রেকর্ড করা থাকে বা এরকম ভিডিও রেকর্ডেড ফিল্ম অবস্থায় থাকে, তাহলে হচ্ছে কি আপনি মানে ওইখান থেকে ট্রাফিকের ভলিউম জানার পাশাপাশি আরো এডিশনাল ট্রাফিক প্যারামিটার যেগুলো আছে, স্পিড, ডিলে, এগুলো আমরা দেখবো যে ট্রাফিক স্পিড স্টাডি কিভাবে করতে হয়, ট্রাফিক ডিলে স্টাডি কিভাবে করতে হয়, এগুলো আমরা ইনশাআল্লাহ পড়বো। তো যাই হোক, তো এই জিনিসগুলো আপনি ওই রেকর্ডেড ফিল্ম থেকে বের করতে পারবেন। স্কোপ ফর ক্রস চেক এনশিওরস কোয়ালিটি ডাটা,
এখানে ক্রস চেক করার সুযোগ আছে না? আপনার যদি মনে হয় যে কোন একটা জায়গায় ভুল হয়েছে, আমার স্ক্রিন কি মিনিমাইজ হয়ে গেছে? না স্যার। আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা, যদি কোনো কারণে মনে হয় যে আপনার ভুল হয়েছে, সাপোজ আপনি 11টা থেকে 11টা 15 পর্যন্ত গাড়ি গুনছেন, মানে ওই রেকর্ডেড ফিল্ম থেকেই মনে করেন আপনি গাড়ি গুনছেন। তো আপনার কোনো কারণে মনে হইলো যে আমি 11টা 3 থেকে 11টা 5 পর্যন্ত একটু অন্যমনস্ক ছিলাম, আমার এই ভিডিও দেখে গাড়ি গণাতে ভুলে যেতে পারে। কোনো প্রবলেম আছে? আপনি কি করবেন? ভিডিওটা রিওয়াইন্ড করে বা ভিডিওটাকে হচ্ছে ব্যাকওয়ার্ডে নিয়ে গিয়ে হচ্ছে আপনি জাস্ট 11টা 3 থেকে 11টা 5 পর্যন্ত এই পার্টিকুলার টাইমটাতে আরেকবার ভিডিওটা দেখে গাড়িগুলোর ডাটাটা কালেক্ট করলে তো আপনার মানে কনফিউশনটা দূর হয়ে গেল, আপনার ক্রস চেক হয়ে গেল। আপনার যদি কোনো এরর বা কোনো ভুল হয়েও থাকে ওটা সলভ হয়ে গেল না? এটা হচ্ছে একটা Yes, সুবিধা। sir. ঠিক আছে, আর কি কি সুবিধা আছে? যে ইট ইজ অ্যাপ্লিকেবল ইভেন ইফ ভলিউম ইজ হাই অর রোড উইথ ইজ ভেরি লার্জ। যদি আপনার রাস্তা অনেক বেশি চওড়া হয়, তাইলে কি হবে? এই জায়গায় একটা মানুষ দাঁড়াইলে তার সামনে দিয়ে যখন গাড়ি যাবে, সে কিন্তু এই জায়গার গাড়িগুলোকে ঠিক মতো দেখবে না। তখন আপনি যদি ওই মানে ম্যানুয়াল কাউন্টিং এর ডাইরেক্ট মেথড ইউজ করেন, রাস্তায় মানে গাড়ি অনেক সময় এরর হইতে পারে। বাট আপনি যদি ইনডাইরেক্ট মেথড ইউজ করেন, এটাতে কি হচ্ছে? এটাতে রাস্তার ভলিউম যতই হোক আর রাস্তা যতই চওড়া হোক, এখানে তো একটা ভিডিও রেকর্ড করা থাকতেছে। আপনি আপনার অফিস রুমে বসে আরাম করে একদম পজ দিয়ে 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 ভিডিওটা দেখে গাড়িগুলো কাউন্ট করতে পারবেন না? জি স্যার। আপনার ট্রাফিকের ভলিউম বেশি হইলেও সমস্যা নাই, রাস্তা অনেক বেশি চওড়া হইলেও কোনো আপত্তি নাই বা প্রবলেম নেই, আপনি ঠিক মতো এই গাড়িগুলো কাউন্ট করতে পারবেন। তারপর দেখেন যে আচ্ছা, সুইটেবল ফর নন লেন বেসড ট্রাফিক অপারেশন। এটা মানে আপনার যেই রাস্তাটাতে হচ্ছে ট্রাফিক কোনো ধরনের কোনো লেন মানে না, ঠিক আছে, কোনো পার্টিকুলার লেন অনুযায়ী গাড়ি চলে না। মনে করেন যে আমি জানি যে রিক্সা যাবে হচ্ছে গিয়ে আমার একদম বাম দিকের লেন দিয়ে, মাঝখানের লেন দিয়ে হচ্ছে গিয়ে আমার প্রাইভেট কার যাবে, ডান সাইডের লেন দিয়ে হচ্ছে গিয়ে আমার কার বা সরি আমার বাস অথবা ট্রাক যাবে। এরকম যদি কোনো পার্টিকুলার লেন করা থাকে, লেন বেসড মেথড হইলে আমার অটোমেটিক মেথডটা কিন্তু বেশ সুবিধাজনক। কেন? রাস্তায় হচ্ছে আপনার এরকম সেন্সর লাগানো থাকে, সেন্সর। আমি জানি যে আমার বাম দিকের লেনটা হচ্ছে রিক্সার লেন, মাঝখানের লেনটা হচ্ছে গিয়ে কারের লেন, আর একদম ডান দিকের লেনটা কার লেন? বাসের লেন মনে করেন। এই সেন্সরের উপর দিয়ে গাড়ি গেলেই গাড়ির কিন্তু এটা মানে এই সেন্সরের কিন্তু এটা আইডেন্টিফাই করার দরকার নাই যে এটা কি আসলে বাস নাকি কার নাকি রিক্সা, কারণ আমি জানি যে এই লেনটা কার লেন, এই লেনটা কার লেন? বাসের লেন। আমি জানি যে এই লেনটা কার লেন? কারের লেন। আমি জানি যে এই লেনটা হচ্ছে রিক্সার লেন। আমি জাস্ট ওই সেন্সর থেকে যে ভ্যালু গুলা পাবো, আমি মনে করেন এই লেনের সেন্সর থেকে ভ্যালু পাইলাম 50, আমার কিন্তু বোঝার দরকার নাই যে 50 কে আসলে গাড়ি গেছে নাকি রিক্সা গেছে। আমি জানি যে 50টা কি গেছে, বাসই গেছে, কারণ বিকজ দিস লেন ইজ 100% ডেডিকেটেডলি ফর বাস। আপনি যদি এই লেনের সেন্সর থেকে ভ্যালু পান 100, ইউ নো দ্যাট দিস 100 ইজ দি অ্যাকচুয়ালি দিস 100 ইজ দি ভ্যালু অফ কার, কারণ এই লেনটা হচ্ছে কারের লেন। আপনি যদি এই রিক্সার লেন থেকে ভ্যালু পান হচ্ছে 200, আপনি জানেন যে এই 200 হচ্ছে আমার রিক্সার ভ্যালু, বিকজ এই লেনটা হচ্ছে রিক্সার লেন। ঠিক আছে, যদি তার মানে কি, যদি এরকম লেন সিস্টেম থাকে বা লেন মানে লেন করা থাকে, তাহলে কিন্তু আপনার অটোমেটিক, যেটা আমরা এখনো দেখি নাই, ওইটা সুইটেবল। বাট যদি রাস্তায় এরকম কেউ লেন না মানে, মনে করেন যে লেন দিয়ে যার ইচ্ছা যেমনি খুঁজে যাইতে পারতেছে, এই লেনে বাসও আছে, রিক্সাও আছে, এই লেনে কারও আছে, সিএনজিও আছে, মানে সব লেনে সব আছে, কেউ লেন মানতেছে না, তখন কি আসলে আপনার অটোমেটিক মেথডটা সুইটেবল? না স্যার। তখন হচ্ছে কি এই ভিডিও ক্যামেরা মেথড, মানে এই ইনডাইরেক্ট মেথড, যেটার মধ্যে কি আপনি রাস্তায় সিসি ক্যামেরা বা ভিডিও ক্যামেরা লাগিয়ে রাখবেন এবং ওই ভিডিও ক্যামেরা রিডিং থেকে হচ্ছে কি আপনি ডাটা পাবেন, এই মেথডটা আসলে সুইটেবল তখন। ঠিক আছে, আচ্ছা, এখন এই মেথডের কিছু প্রবলেম আছে আবার, মানে এটারও কিছু সুবিধাগুলো তো দেখলাম, এই ইনডাইরেক্ট মেথড যেটা হচ্ছে গিয়ে ভিডিও ক্যামেরা মেথডও বলে যেটা, এটার অ্যাডভান্টেজ গুলো দেখলাম, এটার ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধাগুলো কোথায়? অসুবিধাগুলো হচ্ছে দেখেন, রিকোয়ার্ড সুইটেবল এলিভেটেড প্লেস ফর ফিল্মিং অপারেশন। মানে হচ্ছে আপনি যে আপনার ভিডিও ক্যামেরাটাকে সেট করবেন বা ইনস্টল করবেন, এটার জন্য আপনার একটা উঁচা মানে সুবিধাজনক এবং সেফ, মানে চুরি হবে না এরকম একটা জায়গা দরকার না আপনার? জি স্যার। আপনি যদি রাস্তার উপরে ফুটপাতের পাশে দিয়ে ক্যামেরা রেখা দেন, আপনি 2 মিনিটের জন্য একটু মানে ওয়াশরুমে যান, আইসা দেখবেন কি হয়েছে, আপনার ক্যামেরা কই? বলেন কই? স্যার চুরি হয়ে গেছে।
হাওয়া মানে গায়েব হয়ে গেছে, চুরি হয়ে গেছে। তো এই জন্য আপনাকে মনে করেন যে ওভারব্রিজের উপরে বা রাস্তার পাশে যে ইলেকট্রিক্যাল খাম্বাগুলো থাকে এই খাম্বার উপরে মানে এরকম একটা সুইটেবল লোকেশনে হচ্ছে আপনাকে ক্যামেরাটা সেট করতে হবে, ঠিক আছে? এবং জায়গাটা হইতে হবে কি এলিভেটেড হইতে হবে, মানে উঁচা হইতে হবে। উঁচা হইলে আপনি কি করবেন, ক্যামেরার মাথাটা হচ্ছে এরকম মানে মনে করেন একটা ডাউন খাম্বা, করে দেবেন। এই একটা খাম্বার সাথে আপনি একটা ক্যামেরা লাগাইলেন, মাথাটাকে নিচু করে দিবেন, তাহলে এদিক দিয়ে গাড়ির মানে গাড়িগুলা গেলে সুন্দর মতো মনে করেন এভাবে করে রেকর্ডিং হবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি আপনার এই মেথডে একটা এলিভেটেড সুইটেবল প্লেস লাগবে, এটা একটা অসুবিধা। আপনি যদি সুইটেবল প্লেস না পান তাহলে কিন্তু রেকর্ডিং ভালো হবে না। ডাটা ক্যান নট বি ইমিডিয়েটলি ইউজ, ডাটা ক্যান নট বি ইউজ ইমিডিয়েটলি আফটার কালেকশন। আপনি মানে ভিডিওতে রেকর্ড হইলো, আপনি ভিডিওটা আপনার অফিসে আইনা মনে করেন আপনি পেন ড্রাইভ দিয়ে ভিডিওটা অফিসে নিয়ে আসছেন, আইনাকে আপনি সঙ্গে সঙ্গে ইউজ করতে পারবেন ভিডিওটা? ডাটাগুলো কি কালেকশনের ইমিডিয়েটলি ইউজ করা যাবে? জি স্যার। না যাবে? স্যার, পরে ইউজ করতে হবে। স্যার যাবে না কিন্তু স্যার, আমি তো সাথে সাথে ভিডিওগুলো দেখে স্যার ডাটা ফার্স্টে কালেক্ট তো করতে পারবো না। ভিডিওগুলো দেখে ডাটাগুলো আমাকে মানে ডাটা এক্সট্রাক্ট করতে হবে ভিডিও থেকে, তাই জি না? স্যার। ডাটাগুলো বাইর করতে হবে, মানে ম্যানুয়ালি, মানে ওই ভিডিও দেখে ম্যানুয়ালি আমার গাড়িগুলো গুনতে হবে না, এই ম্যানুয়ালি ট্রান্সক্রিপশন করার পরেই না আপনি ইউজ করতে পারবেন, তাই না? সো রিকোয়ার্ড ম্যানুয়াল ট্রান্সক্রিপশন অফ রেকর্ডেড ফিল্ম হুইচ ইজ ভেরি টেডিয়াস এন্ড টাইম কনজিউমিং। এই যে আপনি ভিডিও দেখে দেখে গাড়িগুলো গুনবেন, এই কাজটা কিন্তু অনেক টেডিয়াস, মানে কষ্ট সাপেক্ষ এবং টাইম কনজিউমিং, অনেক টাইম লাগবে। সো ডাটা ক্যান নট বি ইউজড ইমিডিয়েটলি আফটার কালেকশন ইন দিস ইনডাইরেক্ট মেথড অর ভিডিও ক্যামেরা মেথড। এটা একটা প্রবলেম এই মেথডটা, নট সুইটেবল ফর লং ডিউরেশন কাউন্ট। এটাও কিন্তু অনেক লম্বা সময়ের জন্য সুইটেবল না, কারণ আপনি মনে করেন যে আপনার 24 ঘন্টা বা 2 মাস বা 3 মাসের ডাটা লাগবে, ঠিক আছে? এখন আপনার যদি 2 মাস বা 3 মাসের ডাটা লাগে, আপনার ক্যামেরার ফিল্ম শেষ হয়ে যাবে না? এই যে ভিডিও ক্যামেরা রেকর্ড করবে, আগেরকার দিনে না হয় ফিল্ম ছিল, এখন তো হচ্ছে মেমোরি কার্ড থাকে। মনে করেন আপনি মানে এটা লাগাই আসছেন 3 মাস, মানে 3 মাসের ডাটা আপনি কালেক্ট করবেন, দেখা গেল 15-20 দিন পরই মেমোরি ফুল হয়ে গেছে, তখন কি কর, মানে আপনার ভিডিওটা বন্ধ হয়ে যাবে না? তখন তো জি স্যার। রেকর্ডিং অফ হয়ে যাবে। তো মানে লং ডিউরেশন কাউন্টের জন্য এটা আসলে সুইটেবল, ঠিক আছে? তারপর দেখেন যে সাসেপ্টেবল টু ইন্টেন্সিটি অফ লাইট। আপনি যে রাস্তার মধ্যে ক্যামেরা লাগাই দিয়ে আসছেন, আপনার তো কোনো টেনশন নেই, আপনি রাস্তার মধ্যে ভিডিও ক্যামেরা লাগাই দিয়ে বাসায় এসে মনে সুখে আপনি ঘুমাইতেছেন, ভিডিও হইলো। বাট ভিডিও হওয়ার পর আপনি ভিডিওটা বাসায় নিয়ে আসছেন, আপনি দেখলেন যে রাত্রেবেলা 3টার সময় রাস্তার ট্রাফিক লাইট বন্ধ হয়ে গেছে, বা মনে করেন রাস্তার মধ্যে মনে করেন সকালবেলাই বা বিকাল বেলাই, বাট কাল বৈশাখী ঝড়ের কারণে পুরো রাস্তা অন্ধকার হয়ে গেছে, রাস্তায় লাইট টাইট সব বন্ধ, রাস্তায় কিচ্ছু দেখা যায় না। আপনার ভিডিওতে তখন কিছু দেখা যাবে? ভিডিও পুরো অন্ধকার হয়ে যাবে না? হবে? স্যার তো এই মেথডটা হচ্ছে কি সাসেপ্টেবল টু ইন্টেন্সিটি অফ লাইট, মানে আলোক তীব্রতার উপরে ডিপেন্ড করে। আলোক তীব্রতা যদি মোটামুটি ভালো হয় তাহলে এই মেথডটা সুইটেবল। আর আলোক তীব্রতা বা ইন্টেন্সিটি অফ লাইট যদি লো হয়, লো ইন্টেন্সিটি অফ লাইট, তাহলে দিস মেথড ইজ নট সুইটেবল। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, yes, স্যার আজকে কি আর 7 মিনিট একটু ক্লাস নেই, ঠিক আছে? তাহলে মনে হয় এই অটোমেটিক কাউন্টিং মেথডটা আমাদের আজকে শেষ করে ফেলতে পারবো। দেখেন যে এই অটোমেটিক কাউন্টিং মেথড কি জিনিস, এখানে হচ্ছে কারো রাস্তায় দাঁড়ায় গাড়ি গুনতেও হবে না, রাস্তার মধ্যে কোনো ক্যামেরাও লাগবে না, রাস্তার মধ্যে বিভিন্ন সেন্সর বা কি লাগানো থাকবে, বিভিন্ন ধরনের ডিভাইস লাগানো থাকবে, যে ডিভাইস গুলোর উপর দিয়ে কোনো গাড়ি গেলে অটোমেটিক কাউন্ট হবে, ঠিক আছে? এই মেথডটাকে বলা হচ্ছে গিয়ে অটোমেটিক কাউন্টিং মেথড, ফলোইং এট দ্য মোস্ট কমন ফর্ম অফ অটো কাউন্টিং। মানে আমি যেরকম দেখলাম যে আমার ম্যানুয়াল কাউন্টিং এর আবার দুইটা সাব ক্যাটাগরি ছিল, কি ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড, সেরকম অটোমেটিক কাউন্টিং এরও অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, ঠিক আছে? একটা হচ্ছে কন্টাক্ট সিস্টেম, একটা হচ্ছে কন্টাক্ট লেস সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, কন্টাক্ট সিস্টেম মানে কি বলেন তো? মানে ভেহিকেলের হচ্ছে কোন একটা ডিভাইসকে স্পর্শ করতে হবে, স্পর্শ করার পরেই সেটা কাউন্ট হবে। আর কন্টাক্টলেস মানে হচ্ছে কি, ভেহিকেল গুলোর কোনো ডিভাইস বা কোনো সেন্সরকে মানে টাচ করতে হবে না বা স্পর্শ করতে হবে না, উইদাউট এনি কাইন্ড অফ টাচ অর কন্টাক্ট অটোমেটিক ডাটা রেকর্ড হবে। তাহলে কন্টাক্ট আর কন্টাক্টলেস বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার Yes, দেখেন sir. যে হোয়াট ইজ কন্টাক্ট সিস্টেম বেসড অন নিউমেটিক অ্যাকশন। রাস্তার মধ্যে হচ্ছে আপনার এরকম বিভিন্ন টিউব লাগানো থাকে, রাবারের টিউব। এই টিউব গুলোর উপর দিয়ে যখন গাড়ি যায়, গাড়ির চাকাটা যখন হচ্ছে এই টিউবটাকে টাচ করে, তখন হচ্ছে এই টিউবের পাশে একটা কাউন্টার থাকে, এই কাউন্টারের মধ্যে 1 2 3 4 উঠে। এখন আপনি বলতে পারেন যে স্যার
টাচ করলো, এটা কি আসলে বাস টাচ করছে নাকি কার টাচ করছে নাকি সিএনজি টাচ করছে আমি বুঝবো কেমন? এই সেন্সরের সাথে একটা ওয়েট সেন্সরও লাগানো থাকে। ভেহিকেলের ওজন সেন্স করে সে আইডিয়া করে নেয় যে এটা কি আসলে বাস, ট্রাক নাকি সিএনজি, বেসড অন মেকানিক্যাল অ্যাকচুয়েশন। ঠিক আছে, মেকানিক্যাল অ্যাকচুয়েশন। প্রবাবলি এইটা হচ্ছে আমার ওই যে ওজনের কথাটা বললাম, যে গাড়ির ওজন মানে টিউবের উপর দিয়ে বা সেন্সরের উপর দিয়ে একটা গাড়ি গেলে গাড়িটা হচ্ছে গিয়ে ওজন থেকে সেন্স করে যেটা আসলে কি টাইপের গাড়ি। ঠিক আছে, তার মানে কি আমার মেকানিক্যাল অ্যাকচুয়েশনও লাগবে, আবার নিউমেরিক টিউবও লাগবে। আচ্ছা গেল। বেসড অন ম্যাগনেটিক অ্যাকচুয়েশন, কন্টাক্ট সিস্টেম। ম্যাগনেটিক অ্যাকচুয়েশনটা কেমনে করে? মানে প্রবাবলি এইটা হচ্ছে রাস্তার মধ্যে আপনার হয়তো কোনো একটা ম্যাগনেট লাগানো থাকবে এবং ভেহিকেলের মধ্যেও ম্যাগনেট লাগানো থাকবে। তো ভেহিকেল যখন মানে এই ম্যাগনেট গুলাকে ক্রস করবে, তখন এই ম্যাগনেটের সাথে কি হবে, মানে হয় অ্যাট্রাকশন হবে নাহলে কি রিপালশন হবে, আকর্ষণ হবে নাহলে কি বিকর্ষণ হবে। তো কয়বার আকর্ষণ হচ্ছে, মনে করেন আমার রাস্তার মধ্যে এই জায়গায় একটা ম্যাগনেট লাগানো আছে, অথবা 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 আরেকটা সিস্টেম হতে পারে, রাস্তার মধ্যে মনে করেন এই জায়গায় ম্যাগনেট লাগানো আছে, মানে রাস্তার উপরে ম্যাগনেট লাগানো আছে। তো একটা গাড়ি যখন হচ্ছে এদিকে আসবে, গাড়ির যে এক্সেল, এক চাক্কা থেকে আরেক চাক্কায় যে বার আছে, এটা কি লোহার বার না? স্যার লোহার বার তো, তাই তো? তো হয়তো এই ম্যাগনেট গুলো হচ্ছে এই লোহার বারটাকে টাচ করবে, মানে একদম কাছাকাছি চলে আসলে বা ওই ম্যাগনেট গুলোকে ক্রস করার সময় ম্যাগনেট গুলো হচ্ছে লোহার বারটাকে টাচ করবে। তো এরকম কয়বার টাচ হচ্ছে, এটা আপনি যদি একটা কাউন্টার মানে অটোমেটিক কাউন্টার রাখেন, ওইখানে কাউন্ট হইলো, অটোমেটিক কাউন্ট হয়ে গেল যে কয়টা গাড়ি আমার ওই পয়েন্টটাকে ক্রস করছে। আর বেসড অন পিজো ইলেকট্রিক অ্যাকচুয়েশন, মানে ওইখানে কি থাকবে আপনার এরকম ডিভাইসও থাকবে, এরকম রাবারের টিউবও থাকবে, আবার ইলেকট্রনিক কোনো ডিভাইসও থাকবে যেটা দিয়ে কাউন্ট হবে। তো মেইন কথা হচ্ছে এগুলো হচ্ছে আমার কন্টাক্ট সিস্টেম, যে আমার কোন একটা ডিভাইস বা কোন একটা সেন্সর লাগানো আছে, এগুলোর উপর দিয়ে গাড়ি যাচ্ছে এবং গাড়ি যদি এই ডিভাইস গুলোকে টাচ করে তাহলে অটোমেটিক মানে কাউন্ট হচ্ছে। আরেকটা হচ্ছে কন্টাক্ট লেস সিস্টেম, মানে হচ্ছে আপনার এখানে কোনো কন্ট্যাক্টের দরকার নেই। আপনার মনে করেন এরকম একটা ট্রাফিক সিগন্যাল আছে, এটা মনে করেন একটা ফ্লাইওভার, সরি এটা একটা ফুট ওভার ব্রিজ। এই ওভারব্রিজের নিচে দিয়ে যখন গাড়ি যায়, ওভারব্রিজ থেকে হচ্ছে গিয়ে হাই বিম মানে এক ধরনের মানে রিফ্লেকটিভ আলো বা বিম ইউজ করে। এই আলোটা হচ্ছে কি হবে, গাড়িতে রিফ্লেক্ট হয়ে আবার ওই সোর্সের কাছে ফেরত আসবে। তো এরকম যখনই ফেরত আসতেছে, মানে কয়বার যাচ্ছে কয়বার ফেরত আসতেছে, এই সংখ্যাটা কাউন্ট হচ্ছে। কিন্তু গাড়িগুলোকে কিন্তু এই আলো কি টাচ করতেছে, এই আলো কিন্তু স্পর্শ করতেছে না, বা কোনো ডিভাইস স্পর্শ করতেছে না। এই ধরনের মেথড গুলোকে বলা হচ্ছে গিয়ে কন্ট্যাক্টলেস সিস্টেম। দেখেন যে বেসড অন ইলেকট্রিক্যাল অপটিক্যাল অ্যাকচুয়েশন বাই interaction of a light beam falling on a photoelectric cell as vehicle passes। যখন মানে এই গাড়িগুলা ক্রস করতেছে তখন হচ্ছে গিয়ে একটা লাইট বিম পড়তে, আলোর একটা বিম পড়তেছে এবং এই বিমটা হচ্ছে কি আবার রিফ্লেক্ট করে আগের অবস্থায় বা আগের সোর্সে ফেরত যাচ্ছে এবং এখান থেকে আপনি গাড়িগুলো গুনতে পারছেন। রাডার ডিভাইস বেসড অন ডপলার প্রিন্সিপাল, মানে আপনি যদি রাস্তার মধ্যে একটা রাডার ইউজ করেন, এই রাডার কি করে, এভাবে ঘুরে না রাডার এবং ঘুরে ঘুরে হচ্ছে দেখে যে তার এলাকার মধ্যে কোনো ভেহিকেল আছে কিনা। আপনি রাডার ইউজ করেও গাড়ি গুনতে পারেন। আর হচ্ছে কি আল্ট্রাসাউন্ড ইমেজিং, মানে স্যার আপনি ডপলারের প্রিন্সিপালটা কি স্যার? ডপলার প্রিন্সিপালটা মেইনলি হচ্ছে একটা কালার ইফেক্ট। এটা কিরকম যে আপনি দাঁড়ান, আরে দাঁড়ান দাঁড়ান। আরে কি হলো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ইংলিশ মুভিতে কখনো দেখছেন যে রাডারের মধ্যে যখন কোনো ভেহিকেল মানে ধরা পড়ে, ভেহিকেল গুলো দেখতে কিরকম হয়? ছোট ছোট স্যার, দাগের মতো, বিন্দুর একটা মতো। দাগের মতো, মানে মনে করেন যে রাডারের, আরে খোদা, এই মনে করেন রাডার, এই রাডারের মধ্যে রাডারটা কি করে এভাবে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। তো দেখবেন যে কোনো ভেহিকেল ধরা পড়লে ভেহিকেল গুলোতে সবুজ কালারের ধরা পড়তেছে বা ডিফারেন্ট কালারের ধরা পড়তেছে। ডপলার ইফেক্টটা হচ্ছে একটা কালার ইফেক্টের মতো, মানে ঠিক আছে যে আপনি কোন একটা পার্টিকুলার কালার ইউজ করতেছেন ওই রাডারের মধ্যে, ওইখানে যখন ডিফারেন্ট কালারের কিছু চলে আসতেছে আপনি বুঝতেছেন যে কি ওইটা আসলে একটা ভেহিকেল। ঠিক আছে, এটা গেল একটা। আর আল্ট্রাসাউন্ড ইমেজিং, এটা কেমনে করে জানি না, তারপর আরেকটা চিন্তা করি আল্ট্রাসাউন্ড ইমেজিং কেমনে করে আসলে। হয়তো আপনার সাউন্ড শুনে, হ্যাঁ মানে সাউন্ডের একেবারে মনে করেন যে আমরা তো জানি যে সাউন্ড হচ্ছে আমাদের একটা মানে ইয়া আছে, শ্রাব্যতার সীমা আছে না, যে আমরা কত ডেসিবেল পর্যন্ত শুনতে পারি। আমাদের একরকম ডেসিবেল লেভেল হচ্ছে কি আমরা শুনি, কুকুর বিড়াল ছাগল একরকম শুনে। তো এরকম
আপনি যদি কোনো হাই লেভেলের মানে সাউন্ড আইডেন্টিফাই করতে পারে এরকম কোনো ডিভাইস রাস্তার মধ্যে ইউজ করেন, ওই ডিভাইসটা হচ্ছে আপনার, মনে করেন যে একটা যদি ট্রাক যায় তাহলে কত ডেসিবেল সাউন্ড ক্রিয়েট করতেছে ওইটাও সে বুঝবে। একটা রিক্সা গেলে কত ডেসিবেল সাউন্ড সে কাউন্ট মানে রিক্সাটা হচ্ছে কি পরিমাণ সাউন্ড ক্রিয়েট করতেছে ওইটাও বুঝবে। তো এরকম যদি একদম মানে সূক্ষ্ম ভাবে সাউন্ড গুলো বুঝতে পারে তাহলে ওই সাউন্ড থেকে সে বুঝতে পারবে না যে এটা কি আসলে ট্রাক না বাস না কার। পারবে? বুঝতে পারবে। পারবে। আর একটা হচ্ছে ইনফ্রারেড ইমেজিং, সেন্সিং হিট রেডিয়েশন। ওই ইনফ্রারেড মানে হচ্ছে যে আপনার দেখবেন যে ইনফ্রারেড চশমা রাত্রেবেলা যখন ইউজ করে তখন তখন হচ্ছে ওই বিভিন্ন এলিয়েন মুভিগুলোতে দেখবেন যে আপনার এরকম মহাকাশে হচ্ছে বা এরকম অন্য কোনো গ্রহে হচ্ছে গিয়া মানুষ চলে গেলে ইনফ্রারেডের চশমা ইউজ করে। ইনফ্রারেড চশমায় কি হয়, আপনার হিট বা টেম্পারেচারের পরিবর্তন হইলে মনে করেন চিনি চলতেছে এরকম একটা টেম্পারেচার ফ্লাকচুয়েশন দেখা যায়, হঠাৎ করে একটা লাল জোন ক্রিয়েট হয়, তো বোঝা যায় একটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এরকম আপনি যদি ইনফ্রারেড ইউজ করেন, সেন্সিং হিট রেডিয়েশন, একটা ভেহিকেল গেলে সে তো কিছুটা হিট রেডিয়েট করতেছে বা বিকিরণ করতেছে, তো ওই টেম্পারেচার ফ্লাকচুয়েশন বা এরকম হিটের রেডিয়েশন যদি আপনি বুঝেন তাহলে বুঝবেন কি যে কোনো ভেহিকেল গেছে। এটাই হচ্ছে কি আমার ইনফ্রারেড ইনফ্রারেড ইমেজিং আর কি। আচ্ছা, based on two-way microwave communication between vehicle, electric tag, smart card and counting station, two-way microwave communication এটা কেমনে করে? এটা হইতে পারে যে আমার এরকম দুই দিকে দুইটা লেন আছে, এই লেনে এদিকে গাড়ি যাচ্ছে, এদিকে গাড়ি যাচ্ছে, স্মার্ট কার্ড, ইলেকট্রনিক ট্যাগ। আচ্ছা, হইতে পারে যে মনে করেন যে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এইটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে এরকম একটা গাড়ি আছে, মানে রাস্তায় দুইটা লেন আছে, মনে করেন এদিকে লেন দিয়ে এদিকে গাড়ি যাচ্ছে, এদিকে লেন দিয়ে এদিকে গাড়ি যাচ্ছে। তো প্রত্যেকটা গাড়ির ড্রাইভারের কাছে আপনি একটা করে স্মার্ট কার্ড দিয়ে রাখছেন, তো প্রত্যেকটা গাড়ির মধ্যে আপনি একটা ইলেকট্রনিক ট্যাগ লাগায় রাখছেন। তো এখানে যে এই সেন্সরটা আছে, এই সেন্সরটার সাথে আবার মনে করেন এই স্মার্ট কার্ডের একটা কানেকশন আছে। যখনই স্মার্ট কার্ডটা হচ্ছে গিয়া এই সেন্সরের একটা রেঞ্জের মধ্যে আসবে, সেন্সরটা হচ্ছে সেন্স করতে পারবে যে 1, মানে কাউন্ট করতে পারবে, ঠিক আছে। কেবলমাত্র এই স্মার্ট কার্ড গুলোকে সে কাউন্ট করবে, অন্য কোনো স্মার্ট কার্ড কিন্তু কাউন্ট করবে না। এরকম যদি কোনো ডিভাইস লাগানো থাকে যেটা হচ্ছে আপনার গাড়ির মধ্যে লাগানো ইলেকট্রনিক ট্যাগকে অথবা স্মার্ট কার্ডকে আইডেন্টিফাই করতে পারতেছে, এগুলোর সাহায্যে আপনি উইদাউট এনি কন্ট্যাক্ট আপনি গাড়ি গুনতে পারবেন। বেসড অন সিসিটিভি ভিডিও ইমেজ প্রসেসিং, মানে এখানে কি আপনার মানে সিসিটিভির যে ফুটেজ বা মানে ভিডিওর মানে ভিডিও যে ভিডিও আপনি রেকর্ড করছেন, আপনার ডাইরেক্ট মেথডের মধ্যে, আমার ম্যানুয়াল কাউন্টিং এর মধ্যে ইনডাইরেক্ট মেথড ছিল, এখানে কি হচ্ছিল, ভিডিওটা হচ্ছে মানুষ মানে দেখে 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 বের করতেছে কতগুলা কি পরিমাণ গাড়ি আছে। আর ইমেজ প্রসেসিং বা ভিডিও প্রসেসিং এ হচ্ছে আপনি কোডিং করবেন, আপনার গুনতে হবে না, ওই ভিডিওটাকে আপনি যদি কোডিং করেন অটোমেটিক ভিডিও কোড করে আপনাকে বলে দিবে যেখানে কতগুলা কি টাইপের ভেহিকল আছে। বোঝা গেছে? আচ্ছা, জি স্যার এখন এই মেথডের কিছু সুবিধা অসুবিধা আছে, এগুলো আমরা পরের ক্লাসে দেখবো, তাহলে আজকে না দিই, ঠিক আছে। জি স্যার ইনশাআল্লাহ।